কাজী সাহেব এই বিয়ে পড়াবেন না, আমি এই বিয়ে করতে চাই না। আমাকে জোর করে তুলে নিয়ে এসেছে। কি হলো কাজী সাহেব? আপনাকে কি বলছি কানে যাচ্ছে না? আপনাকে যা বলছি ওইটাই করেন। আপনাকে অন্য কারো কথা শুনতে না করছি। কাজী সাহেব বলল, বাবা, এভাবে মেয়েটাকে জোর করে বিয়ে করা কি ঠিক হবে? ওকে ছেড়ে দাও। কাজীর কথা শুনে আবির রেগে গেল। আবির রাগে চোখে কাজীর দিকে তাকিয়ে বলল, বিয়ে পড়াবেন কিনা বলেন। যদি না পড়ান তাহলে আমি অন্য অফিসে যাব। আমাদের বিয়ে পড়িয়ে দেন। বিয়ে পড়াতে যে টাকা চান তার থেকে ডবল টাকা দিব। আর যদি আপনি না করাতে চান তাহলে ওকে আমি অন্য কাজী অফিসে চলে যাই। আবির রিয়াকে নিয়ে চলে যেতে নিলে কাজী সাহেব বিয়ে পড়াতে রাজি হয়ে যায়। রিয়া কান্না করতে লাগলো, আর এইদিকে কাজী বিয়ের সব ব্যবস্থা করতে লাগলো। আবির আর রিয়া বিয়ে সম্পূর্ণ করলে আবির কাজীকে টাকা দিয়ে অফিস থেকে বের হয়ে গেল। রিয়াকে বাইরে নিয়ে এসেছে। রিয়াকে হেঁচকি টান দিয়ে পেছন থেকে সামনে নিয়ে এসেছে। বলল, আজ থেকে তুই এই চরিত্রহীনের বউ। ওয়েট, আমার স্ত্রী বলে কথা। আবির ওর পকেট থেকে একটা রিং বের করে রিয়ার হাতে পরিয়ে দিল। রিয়া কান্না করতে থাকলো। রিয়া হেঁচকি তুলে তুলে কান্না করতে লাগলো। রাকিবের বিষয়টা খারাপ লাগলো, কিন্তু আবিরের ভয়ে কিছু বলল না। আবির রাকিবের দিকে তাকিয়ে বলল, রাকিব, এই ন্যাকা দেমাগিকে হোস্টেলে দিয়ে আয়। আমি বাসায় চলে গেলাম। আবির বাইক নিয়ে চলে গেলে আর এইদিকে রাকিব রিয়াকে বাইকে করে হোস্টেলের দিকে রওনা দিল। আবির রাস্তা দিয়ে যাচ্ছিল আর ভাবছিল, ফ্ল্যাশব্যাক। মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনার উপরে ইচ্ছে করে পড়ি নাই। রাকিব আমাকে পিছন থেকে ধাক্কা দিয়েছে, তাই আমি আপনার উপরে পড়ে গেছি। হ্যাঁ রাকিব, হ্যাঁ। মিথ্যা বলার জায়গা পাস না। রিয়া কথাগুলো বলে আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারল, আর আবিরকে অনেক কিছু বলে চলে গেল। পুরো কলেজের মাঠের ভেতরে আবিরকে এভাবে থাপ্পড় মারবে আবির ভাবতেও পারে নাই। আবির গালে হাত দিয়ে চারিদিকে তাকিয়ে দেখে সবাই আবিরকে গালাগালি করছে আর বলছে, ঠিক করছে, এইসব ছেলেদের এভাবে থাপ্পড় মারা উচিত। আরও অনেক কিছু বলতে লাগলো। সবার কথা শুনে আবির চোখ দিয়ে এক ফোঁটা চোখে পানি চলে আসলো। রাকিব দৌড়ে এসেছে আবিরকে ধরতে গেলে। আবির রাকিবকে ধাক্কা দিয়ে রেগে কলেজ থেকে বের হয়ে গেল। আবির বাসায় গিয়ে বিছানায় শুয়ে ছটফট করতে লাগলো। প্রথম দিন কলেজে এমন হবে আবির ভাবতেও পারে নাই। রাকিব রুমে এসেছে, বলল, আবির, সরি, আমার জন্য এমন হলো। আমাকে ক্ষমা করে দে দোস্ত। তুই আমাকে বিপদে রেখে আমার পিছন থেকে কিভাবে চলে যেতে পারলি? দোস্ত, আমি ভাবতে পারি নাই যে ওই এভাবে তোকে অপমান করবে আর মারবে। তুলি আমাকে পেছন থেকে ডেকে নিয়ে যায়। আমি তুলির সাথে সাইডে কথা বলতে গেছিলাম। চুপ কর, আমার সামনে থেকে যা প্লিজ। আমার মাথাটা গরম করে দিস না। আরও এখন থেকে যা। ওকে, যাচ্ছি। প্লিজ মাথা গরম কম কর। আবির যখন রাকিবের দিকে রাগী লুক নিয়ে তাকালো, তখন রাকিব আর কিছু না বলে ব্যাগটা টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে গেল। আবির খাটের উপর পা ঝুলিয়ে বসে খাট শক্ত করে ধরে মাথা নিচের দিকে তাকিয়ে থাকলো। অনেকক্ষণ পর নিজেকে কন্ট্রোল করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। দুপুরে ঘুম থেকে উঠে খাবার খেয়ে বের হইল। একটা লেকের কাছে বসে থাকলো। সন্ধ্যা হলে আবির বাসায় ফিরে আসে। এসেছে, রান্না করতে লাগলো রাকিবের সাথে। রান্না শেষ করে পড়তে বসলো। পড়া শেষ করে দুইজন খেয়ে ঘুমিয়ে যায়। সকালে উঠে নামাজ পড়ে। কিছুক্ষণ পরে আবির আর রাকিব কলেজের উদ্দেশ্যে বের হইল। কলেজে গেলে আবার সবাই আবিরকে দেখে অনেক কিছু বলতে থাকলো। আবিরের রাগে শরীর জ্বলতে লাগলো। আবির রাকিবকে শক্ত করে ক্লাসের দিকে নিয়ে যেতে আবির যখন রাকিবের হাত সরিয়ে দেয়, সাথে সাথে আবিরের হাত গিয়ে সোজা রিয়ের বুকে লাগে। রিয়া বুকে হাত দিয়ে কান্না করতে করতে বলল, এই চরিত্রহীন, তোর ঘরে কি মা বোন নাই? আমাকে এতগুলো মানুষের সামনে এইভাবে আমার বুকে হাত দিতে তোর বিবেকে বাঁধলো না? আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে রিয়া আরও অনেক কিছু বলতে লাগলো। আর এতে রিয়ার কিছু বন্ধু এসেছে আবিরকে মারতে লাগলো। আবির এক এক করে সবগুলোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল,
একদম আমার কাছে আসবি না বলে দিলাম। যদি আসোস সবগুলোর হাত পা ভেঙে রেখে দিব। রিয়া আবিরের গালে আবার ঠাস ঠাস করে থাপ্পড় মারল আর চিৎকার করে বলল, চরিত্রহীন কোথাকার! এত যখন শারীরিক চাহিদা, তাহলে বিয়ে করতে পারোস না? এইভাবে এতগুলো মানুষের সামনে আমার বুকে হাত দিলি, একটা মেয়ের সম্মানে আঘাত করে আবার বড় গলায় কথা বলস। রিয়ার কথা শুনে ওইখানে সব মেয়েরা আবিরকে চরিত্রহীন বলে আরও গালাগালি করতে লাগলো। পরিস্থিতি আরও খারাপ হতে দেখে রাকিব আবিরকে টেনে নিয়ে যেতে লাগলো। আর আবির বলল, তোর মতো মেয়েকে আমি পরে দেখে নিব। তুই আমাকে এতগুলো মানুষের মাঝে বারবার অপমান করছস না? আমি চরিত্রহীন না? দেখিস তোকে আমি কি করি। আরে যা যা, তুই আমার কি করবি? তোর মতো খারাপ ছেলে কি বার করবে? রিয়া কান্না করতে লাগলো। ওর বান্ধবীরা সবাই রিয়াকে সান্ত্বনা দিতে দিতে ওদের ক্লাসে নিয়ে গেল। রাকিব আবিরকে কলেজের বাইরে নিয়ে আসলো। আবির রাকিবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি কোথাও যাব না, আমি ওই মেয়েকে শিক্ষা দিয়ে ছাড়বো। প্রতিবার আমার সাথে একই কাজ করলো। আমার কোনো কথা না শুনে সবার সামনে আমাকে খারাপ বানানো শুরু করে দিয়েছে। আবার বলে আমি নাকি চরিত্রহীন। চরিত্রহীন যখন হয়েছি দেখ কী করে ওই মেয়েটাকে। আবির দেখ, তোর মাথা গরম আছে, এখন বাসায় চল। আর মেয়েটা বুকে ব্যথা পাইছে, আর ছেলে মানুষ হয়ে মেয়ে মানুষের বুকে হাত গেলে যে কোনো মেয়ে খারাপ লাগবে, রাগ হবেই। আমি কি ইচ্ছে করে দিয়েছি? আমি হাত সরিয়ে নিতে গিয়ে লেগেছে। আর ওই সবাইকে চিৎকার করে ডাক দিয়ে বলল আমি এইটা ওইটা, হাজার গালাগালি করলো ওর জন্য সব ছেলে মেয়েরা। রাকিব কিছু বলতে যাবে তখনই আবিরের আম্মুর কল আসে। আবির কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলল, ছি আবির, তুমি এতটা নোংরা হয়ে গেছো যে সবার সামনে একটা মেয়ের সাথে ছি 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 ছি, তোমাকে ছেলে ভাবতে ঘৃণা হচ্ছে। আরে রাখেন আপনার ছেলে, আমি কবে বা আপনার ছেলে ছিলাম যে আমাকে ছেলে ভাবতে ঘৃণা হচ্ছে? আরে আপনাকে কে বলছে আমাকে ছেলে ভাবতে? আবির, ভাষা ঠিক করো, একদম ফালতু কথা বলবে না। এতদিন জানতাম মারামারি করো, আর এখন মেয়েদেরকেও অসম্মান করা শুরু করেছো। মারামারি করার কারণেই তোমাকে এখন থেকে ওইখানে পাঠালাম, আবার ওই কলেজে গিয়েও এসব করছো। আপনি তো জানেন আমি খারাপ, তাতে এত কথা বলছেন কেন? আমার যা ইচ্ছা আমি তাই করব। এতে আপনার কি? আমাকে একদম লেকচার দিতে আসবেন না। আবির ওর আম্মুকে আর কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিল। আবিরের আরও রাগ উঠে গেল। আবির রাগে সামনে থাকা গাছে একটা পাঞ্চ মারল। রাকিব আবিরের হাত ধরে বলল, তুই কি পাগল হয়ে গেছস? এভাবে কেউ পাঞ্চ করে? হাতের কি অবস্থা হলো? আবির কিছু না বলে রাকিবের থেকে হাত সরিয়ে নিয়ে গেট দিয়ে দেখে রিয়া চলে যাচ্ছে একটা রিক্সা করে। আবির বাইকে উঠে বলল, রাকিব, তুই আমার পিছন পিছন আয়। কোথায় যাবি? যা বলছি তাই কর। আবির রিয়ার পেছনে যেতে লাগলো আর রাকিব আবিরকে অনুসরণ করে যেতে লাগলো। আবির বেশ কিছু দূর যেতে যখনই মানুষ কম দেখলো তখনই আবির রিক্সার সামনে গিয়ে বাইক থামিয়ে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বলল, মামা আপনি চলে যান, আমার বউকে আমি নিয়ে যাব। আমার রাস্তা ছাড় বলছি। আরে বউ, এইভাবে কথা বলছো কেন? মামা আপনি জানতো। আবির রিয়াকে জোর করে নামিয়ে রিক্সাওয়ালাকে পাঠিয়ে দিল। আবির রিয়াকে জোর করে বাইকে তুলে নেয়। আবির কথাগুলো ভাবতে ভাবতে বাস্তবে ফিরে আসলো। আবির বাসায় গিয়ে গোসল করে খাটে শুয়ে আছে। আবির ফোন বের করে ফেসবুকিং করতে লাগলো। হঠাৎ করে দরজা নক করার শব্দ আসলে আবির গিয়ে দরজা খুলে দেখে রাকিব এসেছে। রাকিব আবিরকে ধাক্কা দিয়ে বলল, তুই এই কাজটা একদম ঠিক করলি না। তুই জানোস রিয়া বাইক থেকে লাফ দিয়েছিল, আর একটুর জন্য রিয়া বেঁচে গেছে। আর একটু হলে গাড়ির নিচে চাপা পড়তো, ওর হাত পা কেটে গেছে। হাসপাতালে ভর্তি রেখে এসেছি। আমার কাছে টাকা নাই যে হাসপাতালে বিল দেব, তাই টাকা নিয়ে আসলাম। সামনে থেকে যা তো। দেখছো কি দেমাগ, আবার আত্মহত্যা করারও চেষ্টা করছে। চুপ কর, আবালের মতো কথা বলিস না। বাবা মা না জানিয়ে বিয়ে করেছে, এইটা শুনলে ওর আব্বু আম্মুর মনে কতটা আঘাত লাগবে তোর ধারণা আছে? তুই তো তোর আম্মু আব্বুকে মানুষ না। সবাই তো আর তোর মতো না যে নিজের মন মতো চলবে। কি বলতে চাস? কিছু না, সর সামনে থেকে, টাকা নিতে দে। কত টাকা লাগবে?
তোকে দিতে হবে না। এটা শুনলে আরও রেগে যাবে। রাকিব আবিরের সাথে আর কোনো কথা না বলে ওর ওয়ালেট থেকে টাকা নিয়ে বের হলো। আবির বসে না থেকে শার্ট প্যান্ট পরে নিল। বাইকের চাবি নিয়ে ঘরে তালা দিয়ে আবির বের হয়ে গেল। হসপিটালের সামনে গেলে দেখে রিয়াকে ধরে রাকিব বাহিরে নিয়ে আসছে। আমাকে দেখে রিয়া বলল, দেখতে এসেছেন আমি মরছি কি না? চুপ। বেশি বোঝা হইল তোর স্বভাব। সবসময় এত বেশি বোঝস কেন? কখনো কারো কথা শোনার প্রয়োজন মনে করস না। আর তোর অবস্থা তো খারাপ। হসপিটালে রাখা বাদ দিয়ে আজকে কেন নিয়ে যাচ্ছিস? ওই তো হাঁটতেও পারছে না। তোকে এইসব ভাবতে হবে না, সর। ওকে হোস্টেলে দিয়ে আসছি। এই অবস্থায় হোস্টেলে যেতে হবে না, আমাদের সাথে নিয়ে চল। ইম্পসিবল, আমি তোর সাথে যাব না। রাকিব আমাকে হোস্টেলে রেখে আসো। যা বলছি তাই হবে। বেশি বোঝা ভালো না। এই অবস্থায় হোস্টেলে গিয়ে কি করবি? না রান্না করতে পারবি আর না নিজের পায়ে দাঁড়াতে পারবি। এত দেমাগ দেখাস না। আমাদের সাথে আসতে বলছি, আয়। আমাদের ওইখানে নিয়ে গেলে বাড়িওয়ালা যদি তোর আম্মু বা আমার আম্মুকে বলে দেয়, তাহলে তো আমাদের অবস্থা খারাপ করে দিবে। ওইসব ভয় আমি করি না। ওকে নিয়ে চল। আমি যাব না বলছি না। আসলে হোস্টেলে গেলে একা নিজের খেয়াল রাখবি নাকি? রান্না করবে নাকি খাবে? এই হাত পা তো নাড়াতেও পারছো না। এই, ওর থেকে অনুমতি নিতে হবে নাকি? বাইকে তুলে দে। এই ওয়েট, তুই নিজের বাইকে যা, আমি আসছি ওকে নিয়ে। রাকিবকে সরিয়ে দিয়ে আবির রিয়াকে ধরল। রাকিব আবিরের কাণ্ড দেখে মিটিমিটি হাসল। আবির রিয়াকে বাইকে তুলে দিয়ে উঠতে গিয়ে রিয়া লাথি লাগলে রিয়া তো আরও রেগে যায়। আবির রিয়ার দিকে কান ধরে বলল, সরি সরি, আমার খেয়াল ছিল না পিছনে তুমি আছো। সরি না তুই। উফ বাল, তুই দেখি আমাকে মেরে ফেলবি। চোখে দেখোস না কানা কোথাকার? হয়েছে, চুপ থাকো। আবির আস্তে আস্তে বাইকে উঠে স্টার্ট দিল। বাইক নিয়ে যেতে রিয়া আবিরের ওপরে পড়ে গেল। আবির বলল, আমাকে ধরেক না হলে পড়ে যাবি। রিয়া ভালো করে বসে মাথায় হাত দিয়ে ওর কাঁধে হাত রাখলো। ডান হাত ব্যান্ডেজ করার জন্য নাড়াতেও পারছে না। আবির বাসার সামনে গেলে বাড়িওয়ালার মেয়ে বলল, আরে এটা সেই মেয়ে না যার জন্য তোকে সারা কলেজে অপমানিত হতে হয়েছে? তুই এই মেয়েটার সাথে কি করিস? কি করব দেখতে পারছস? ওই শোন, আঙ্কেল আন্টি কি বাসায় এসেছে? না, আব্বু আম্মু তো আবার নানুর বাড়ি গেছে। মনে হয় এই এক সপ্তাহ আসবে না। খালামণিরাও এসেছে শুনলাম, তাই আসা নাম গন্ধ নাই। ও আচ্ছা, যাক ভালো হইল। তাহলে তুই যাবি না নাকি? আজকে গিয়েছিলাম, আর যাব না। বাট এই মেয়েটা তোর সাথে কেন? ওই আমাদের সাথে থাকবে। যাক, আঙ্কেল আন্টি নাই যখন, তুই আমাদের সাথে থেকে যা। কি তোদের সাথে থাকবো মানে? আরে দূর, বাসার ভিতরে ঢুকতে দে। আবির বাইক নিয়ে বাসার ভেতরে ঢুকে পড়ল। বাইক রেখে রিয়াকে কোলে তুলে নিল। তুলি তো এইটা দেখে বেশ রাগ হলো, কিন্তু আবিরকে কিছু বলল না। আবির রিয়াকে নিয়ে ওর রুমে চলে গেল। আবিরের পেছন পেছন রাকিব আর তুলি যেতে লাগলো। রিয়াকে রুমে নিয়ে যেতে আবির আর রাকিব লজ্জা পেয়ে গেল। আবির রিয়াকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। তুলিকে রাকিব বের করে দিয়ে ওদের প্যান্ট সব গুছিয়ে নিল। তাড়াতাড়ি করে ঘর গুছিয়ে রাকিব বলল, এখন আয়। আবির দেখতে পেল রিয়া আর তুলি মিটিমিটি করে হাসছে। আবির রিয়াকে রুমের ভেতরে নিয়ে খাটে বসিয়ে দিয়ে বলল, এত হাজার কি আছে? ছেলেদের রুমে আর কি থাকার কথা? দুইজন, মুখ বন্ধ কর না হলে খবর আছে। তুলি হাসতে হাসতে বলল, ওকে, হাসবো না। এখন বল, এই মেয়েটা এখানে কেন? আসলে এই মেয়েটা আমার বাইকের নিচে পড়ছিল। আমার জন্য ওর এই অবস্থা, তাই ওই সুস্থ হলে ওকে ওদের হোস্টেলে পাঠিয়ে দিব। আবিরের কথা শুনে রাকিব আর রিয়া অবাক হয়ে তাকিয়ে থাকলো। তুলি আবিরকে বলল, তুই কি পাগল হয়েছিস? দুটো ছেলের সাথে একটা মেয়ে থাকবে আর আব্বু আম্মু মেনে নেবে নাকি? তুই কি এটা লন্ডন পেয়েছিস নাকি? চুপ থাক। তুই না আমাদের সাথে থাকোস, এমনকি মাঝে মাঝে তো আমাদের সাথে শুয়ে থাকোস। কুত্তা, আমাদের বিষয় আলাদা, আমরা ফ্রেন্ড। আর রিয়া কি তাই নাকি? গুড আইডিয়া। কেউ জিজ্ঞেস করলে বলবো রিয়া আমাদের ফ্রেন্ড আর হোস্টেল সিট পায় নাই, তাই আমাদের সাথে থাকবে।
তোরা এত এই মেয়েটাকে রাখার জন্য পাগল হয়ে উঠছস কেন? আর এই মেয়ে, তুমি এত মান সম্মান দেখালে, আবির এইটা করেছে, আবির ওইটা করেছে, আর এখন ওদের দুইজনের সাথে থাকতে শরম করবে না? এখন মান সম্মান যাচ্ছে না? সবার সামনে আমার ফ্রেন্ডকে ছোট করে এখন ওদের সাথে থাকতে মান সম্মান যাবে না নাকি? আর ওদের সাথে যদি থাকো, তোমার ক্ষতি করতেও তো পারে। রিয়া অনেক রাগ হলো। রিয়া কিছু বলতে যাবে রাকিব তুলিকে বলল, এই তুই চুপ কর, যা তো এখান থেকে। যাব কেন? আমি কি ভুল কিছু বলেছি? তুলি চুপ কর, আসলে ওর কি দোষ? সব দোষ আমার। রাকিব, আমাকে এখনই রেখে আসো, আমি এখানে থাকতে পারবো না। আর হোস্টেলে না গেলে সবাই অনেক চিন্তা করবে, আর আম্মু আব্বু জানলে অনেক রেগে যাবে। তুমি এভাবে যাবে? তুলির কথা কিছু মনে করো না। আর হোস্টেলে গেলে আমরা তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ গার্লস হোস্টেলে আমাদের যেতে দিবে না। আমার কারো সাহায্যের দরকার নেই, আমাকে রেখে আসো তো। এই চুপ কর তো। চুপ করবে কেন? আসলে ওকে হোস্টেলে দিয়ায়, এখানে 7 দিন থাকলে সবাই ওর জন্য চিন্তা করবে। চিন্তা করবে না? আচ্ছা, তোর বেস্ট আছে না, ওকে কল দিয়ে বল যে তুই কিছুদিন তুলির সাথে থাকবি, ওর সাথে পড়াশোনা করবি। তুলি তোকে যেতে দিচ্ছে না। কি মিথ্যুক রে বাবা। এইটা ভালো বুদ্ধি, তাই করো। আচ্ছা তোমরা থাকো, আমি ফ্রেশ হয়ে নেই। রাকিব ওয়াশরুমে চলে গেল। আর আবিরের জোড়াজুড়িতে রিয়া বাধ্য হয়ে ওর বেস্টুকে আবিরের বলা সব কথা বলল। তুলি তো রেগে রুম থেকে বের হয়ে গেল। আবির রিয়ার কাছে এসেছে, বলল, তুই এখানে বসে থাক, আমি পানি নিয়ে এসেছি, তোকে ফ্রেশ করে দেই। রিয়া খাটে বসে থাকলো। আবির ওয়াশরুম থেকে বালতিতে করে পানি নিয়ে এসেছে, মগে পানি নিয়ে বলল, মুখ বালতির দিকে নিয়ে আসেক। কি করবি? যা যা বলি তাই কর। আমার কথার অবাধ্য হলে আমার মাথা ঠিক থাকে না, আর আমার রাগের মাথায় কি করতে পারি বুঝে গেছস? রিয়া কিছু বলল না। আবির রিয়ার মুখ ধুয়ে দিল, আর বাম হাতে সাবান দিয়ে ধুয়ে দিল, আর ডান পা পাতা কিছুটা হাতের উপরে নিলে রিয়া কেঁপে উঠল। রিয়া বলল, কি করছো কি? চুপ করে দেখতে থাক। আর আমাকে তুই থেকে তুমি বলছিস কেন? রিয়া আবিরের কথায় উত্তর না দিয়ে দেখতে লাগলো। আবির ওর পায়ের পাতা ধুয়ে দিল, তারপর বালতির পানি আর মগ ওয়াশরুমে রেখে আসলো। তারপর তোয়ালে দিয়ে মুখ মুছে দিল, হাত মুছে পা মুছে দিয়ে খাটের সাথে বালিশটা রেখে আস্তে আস্তে রিয়ার 2টা পা তুলে দিয়ে আধশোয়া করে দিয়ে চলে গেল। আবির শার্ট খুলতে যাবে, রিয়া বলল, লজ্জা শরম কি কম নাকি? নিজের লজ্জা শরম মনে হয় বেশি, এদিকে তাকিয়ে থাকা লাগবে কেন? রিয়া মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে ঘুরে তাকিয়ে থাকলো। আবির টি শার্ট পরে নিল, রান্নাঘরে গিয়ে খাবার গরম করে প্লেটে খাবার বেড়ে রিয়ার সামনে গিয়ে বলল, ওই চোখ খুলে, আমি কখন টি শার্ট পরে নিয়েছি? এখনো চোখ বন্ধ করে আসোস কেন? ভালো লাগছে না তাই। এখন খুলে আপাতত এইগুলো খেয়ে নে। কি খেতে পছন্দ করস সেইগুলো বলে দিস, রান্না করে দিব। আর ও হ্যাঁ, তোর জন্য তো জামা কাপড় কেনা লাগছিল। লাগবে না, হোস্টেল থেকে নিয়ে আসবো নে, নিয়ে আসলেই হবে। চুপ থাক, আমি খাওয়াই দিচ্ছি, খেয়ে নে। আবির রিয়াকে খাইয়ে দিতে লাগলো, আর রিয়া আবিরের দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখতে লাগলো। রাকিব আবিরকে দেখে বলল, বাহ কি প্রেম! চুপ কর, রান্নাঘরে গিয়ে খেয়ে নে যা। তুই খাইছস? হ্যাঁ। রাকিব রান্নাঘরে চলে গেল। রিয়া অবাক হয়ে বলল, তুমি আবার কখন খাইলে? খাইছি, তুই খেয়ে নে। আমার মনে হচ্ছে খাও নাই। এই অর্ধেক তুমি খাও, আমি এসেছি, তোমার খাবারে ভাগ বসিয়ে ফেলেছি। ধুর না, আমার ক্ষুধা নাই, খেতে ইচ্ছে করছে না। আর আমার জিনিস মানুষ কাউকে ভাগ দেয় না। যাই হোক, খেয়ে নে। রিয়া কিছুক্ষণ আবিরের দিকে তাকিয়ে 2 লোকমা নিয়ে বলল, আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। অর্ধেক খাবার কি কারো পেট ভরে নাকি? আমার পেট ভরে, পানি দাও। আবিরের কথা না বাড়িয়ে রিয়াকে পানি খাইয়ে দিতে লাগলো। আবির উঠে যেতে নিলে রিয়া বলে, খাবারগুলো এখানে বসে খেয়ে নাও। আবির কিছু না বলে খাবারগুলো খেয়ে নিল, কারণ আবিরের অনেক ক্ষুধা লাগছিল। রিয়া আবিরকে দেখে মুচকি হাসি দিল। আবির খাবারটুকু খেয়ে পানি খেয়ে রান্নাঘরে চলে গেল। প্লেট ধুয়ে রাকিবকে বলল, রাকিব, তুই তো তুলির সাথে মার্কেট গেছস, মেয়েদের ড্রেস কি কি কেনা লাগে তুই নিশ্চয়ই জানোস।
রিয়ার জন্য কিনতে চাস নাকি? হ্যাঁ, ওকে তো 3 পিসের সুন্দর লাগে, তাহলে 3 পিস কিনে নিয়ে আসছি, কি বলিস? হুম, রিয়ার থেকে জিজ্ঞাসা করে দেখ। আবির রিয়ার কাছে এসেছে, বলল, ওই কি কি কিনবো? ওইটা অর্ডার দিলে তো পারো, মার্কেটে গিয়ে ও তো ঝামেলা করার থেকে। বললাম তো কেনা লাগবে না। রিয়া ওই যাই বলে তাই করে, হুদাই মুখ নষ্ট করো না। এবার এত কথা বলে, ওই কারো কথাই শোনে না, নিজে যা ভালো মনে করে তাই করে। তাই অর্ডার দিয়ে দাও। না, আমি কেন ওর টাকা নিয়ে জিনিস কিনবো? আমি কি ফকির নাকি যে ওর থেকে টাকা নিতে হবে? রাকিব, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, এই মেয়েটাকে চুপ থাকতে বল। আরে রিয়া, তুমি ফকির এইটা কে বলেছে তোমার? আর আবির তো তোমার স্বামী, যেখানে ওর টাকা দিয়ে তুমি কিনতে পারো, আর আবিরের যা সেটা তো তোমার। এখানে পরপর করছো কেন? আমি ওকে স্বামী হিসেবে মানি না, কোনোদিন মানবও না, তাই ওর টাকা নেওয়ার কোনো মানেই হয় না। আবির রেগে গিয়ে বলল, এই, তুই এত বেশি কথা কেন বলস? আমি কি তোকে একবারও বলছি আমাকে তুই স্বামী হিসেবে মেনে নে? আর তোকে কে স্ত্রী হিসেবে মানে? হ্যাঁ, তুই আমাদের সাথে থাকবি তাই এইগুলো করছি, না হলে তোকে কেন আমার হাত খরচে টাকা দিয়ে ড্রেস কিনে দিতে যাব? হ্যাঁ, যত সব। আমাকে এত বড় কথা? রাকিব এখনই আমাকে দিয়ে আসবে, না হলে আমি একাই এখান থেকে চলে যাব। উফ, আবির চুপ করবি? ফোনটা দিয়ে তুই বাইরে যা তো, আমি রিয়ার সাথে কথা বলছি, যা। আবির রাকিবকে ফোনটা দিয়ে রুম থেকে বের হয়ে গেল। রাকিব রিয়াকে বলল, আবিরে হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। দেখো, তুমি আবিরকে যতটা খারাপ ভাবছো, আবির ততটাও খারাপ না। ওর মাথাটা একটু গরম হয় অল্পতেই। আর তুমি এখন ওর টাকা নাও, পরে যদি তোমার ইচ্ছে হয় ওকে টাকা ফিরিয়ে দিও, তাতে তো হয়ে যায়। হুদাই ওর সাথে কেন যে লাগতে যাও? ও তোমাকে খুশি মনে দিতে চাচ্ছে, আর তুমি রাগ করে থেকো না তো। এ নাও, তোমার পছন্দ মতো অর্ডার করো। আমাকে কিনে দেওয়ার খুব শখ, তাই না? দেখাচ্ছি মজা ওকে। রিয়া আবিরের ফোনটা হাতে নিয়ে একের পর এক অর্ডার করতে লাগলো। আবির ছাদে বসে থেকে গাছের ফুলের দিকে এক নজরে তাকিয়ে দেখতে লাগলো। অনেকক্ষণ পর নিজেকে কন্ট্রোল করে আবির নিচে নেমে আসে। আবির রুমের ভেতরে ঢুকতে দেখে খাটের উপরে টি টেবিলের উপর শপিং ব্যাগ দিয়ে ভরে গেছে। আবির তো অবাক হয়ে রিয়ার দিকে তাকাতে রিয়া আবিরের দিকে ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, তুমি আমাকে কিনতে বলেছিলে না, এই দেখো আমি শপিং করছি। আবির রাকিবের দিকে তাকাতে রাকিব মুখ লুকিয়ে বলল, আচ্ছা, রাতে কে কি খাবে বলো, রান্না করব। রিয়াকে বল কি খাবে, ওই যেটা খায় ওইটাই রান্না কর। আর আমার ফোন কোথায়? আমার কাছে ফোন, এই নাও। আবির ফোনটা হাতে নিয়ে দেখে ব্যালেন্স একদম ফাঁকা হয়ে গেছে। রিয়া মনে মনে হাসতে লাগলো আর ভাবলো, এই নে, এবার শপিং করার জন্য জোর করছিলি না, এখন দেখ কেমন লাগে। কি ব্যাপার, রাগ করা বাদ দিয়ে? রিয়া আবিরের দিকে তাকিয়ে আছে। রাকিব রিয়াকে বলল, রিয়া কি খাবি? ভুনা খিচুড়ি আর ভুনা গরুর মাংস খাবো। এখন গরু মাংস কোথায় পাবো? রিয়া সকালে রান্না করে দিব। এখন অন্য কিছু বল। মুরগির মাংস আছে, গরুর মাংস গতকাল শেষ হয়ে গেছে, সকালে বাজার করে নিয়ে আসবো। আরে অনলাইনে অর্ডার করতে বলো তোমাদের বড়লোক ভাইকে, বউয়ের জন্য কি গরুর মাংসের ব্যবস্থা করতে পারবে না? আচ্ছা, আমি দেখছি। না না, তুমি না তোমার বন্ধুকে বলো, আমি তো তোমার বউ না, আমি তো কি যেন নাম, ও হ্যাঁ আবিরের বউ। আচ্ছা, আমি দেখি ওই পেজ থেকে অর্ডার করে পাওয়া যায় কিনা। তোর কাছে টাকা আছে কি? হুম, আছে নগদে। কি নগদে আছে? রাকিব আমাকে আগে কেন বলো নাই যে নগদেও টাকা রাখে? আমি ওই গয়নাটা কিনতে চাইলাম, তোর টাকার জন্য কিনতেও পারলাম না। কোন গয়না? ওই যে স্ক্রিনশট দেওয়া আছে, একটা ডায়মন্ড নেকলেস, অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, দাম 2 লাখ টাকা। ইস, ভালো লাগে না। আচ্ছা, পরে কিনিস। ওই আবির, তুই রিয়াকে তুই তুই করছস কে? ওই কত সুন্দর তুমি বলছে, তুমি করে বল। তুই করে বললে কেমন শোনা যায়? আবির কিছু বলল না। আবির অনলাইনে পেজ থেকে মাংস অর্ডার করলো। আবির রাকিবকে বলল, রাকিব, তুই ওর সাথে থাক, আমি মাংস নিয়ে আসছি। আবির টি শার্ট পরে নিয়ে বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল। রাকিব রিয়ার কাছে এসেছে, বলল, তুমি কি আবিরকে রাগানোর জন্য এসব করছো নাকি? রিয়া হেসে বলল, ওই আমাকে জোর করে বিয়ে করেছে না, ওকে আমি দেখাবো আমি ওর কি হাল করতে পারি।
আমাকে বিয়ে করছে না, এখন বুঝাবো বিয়ে করার কি মজা। রিয়া, তুমি আবিরকে যেমন ভাবছো আবির তেমন না। থাক রাকিব, ওর হয়ে প্লিজ কথা বলো না। যাই হোক, সরি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। আসলে ওকে জব্দ করার জন্য আমাকে এমন করতে হবে। ওকে নাকে দড়ি দিয়ে না ঘুরায় আমার নামও রিয়ানা। আরে কিসের কষ্ট? এই যে আমার জন্য রান্না করতে বললাম, আমি হাত দিয়ে কাজ করতে পারলে তোমাকে আমি রান্না করতে দিতাম না। ওয়েট, তোমাকে দিয়ে না, আমি আবিরকে দিয়ে রান্না করাবো। আরে সমস্যা নাই, আমি রান্না করছি, ওই সকালে রান্না করবে। না, ওকে দিয়ে এখনই রান্না করাবো। রিয়া রাকিবের সাথে কথা বলতে লাগলো। আর এইদিকে আবির মাংস নিয়ে আসতে আসতে 8টা বেজে যায়। আবির রুমে ঢুকতে দেখে রিয়া রাকিবের সাথে বসে হেসে হেসে গল্প করছে। আবিরকে দেখে রিয়া বলল। মাংস নিয়ে আসতে এত সময় লাগে? আবির রিয়ার কথা শুনে কোনো উত্তর না দিয়ে রাকিবকে বলল। রাকিব, খিচুড়ি রান্না করছস কি? আবিরের কথা শুনে রাকিব কিছু বলতে যাবে তখনই রিয়া রাকিবকে বাধা দিয়ে বলল। ওই রান্না করতে পারবে না, আমি ওকে রান্না করতে না করছি, কারণ আমি ওর বউ না যে ওই আমাকে রান্না করে খাওয়াবে। তোমার বউ, তাই তুমি আমাকে রান্না করে খাওয়াবে। আমি বাইরে থেকে আসলাম আর আমি রান্না করব? অত কিছু জানি না, আমি তো এখানে আসতে চাই নাই, তুমি এখানে নিয়ে এসেছো, তাই তুমি আমাকে রান্না করে খাওয়াবে। আবির আর কোনো কথা না বলে রান্নাঘরে মাংসটা রেখে শার্টটা খুলে টি শার্ট পরে নিল। রাকিব উঠে যেতে নেবে রিয়া রাকিবের হাত ধরে বলল। আরে কোথায় যাচ্ছ? কোথাও যাওয়া লাগবে না, আমার সাথে বসে গল্প করো। একা একা রুমের ভেতর চুপ করে বসে থাকতে ভালো লাগে বলো? তোকে উঠতে হবে না, তুই বসে থেকে গল্প কর। রাকিব আর কিছু না বলে চেয়ারে বসে থেকে গল্প করতে লাগলো। আর আবির একাই রান্না করা শুরু করে দিল। রান্না করতে করতে 10টা বেজে গেল। আবির টেবিলের উপরে রেখে রাকিবকে বলল। রাকিব, তুই যা খেয়ে নে, আমি ফ্রেশ হয়ে এসেছি, ওনাকে খাওয়াই দিচ্ছি। আমরা একসাথে খাবার খাই, তুই ফ্রেশ হয়ে আয়। আবির ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে, বলল। কি ব্যাপারে, তুলি আসে নাই? রাকিব, কল দিয়ে দেখ ওই খাইছে কিনা। খিচুড়ি তো ওই অনেক পছন্দ করে, ওকে কল দিয়ে আসতে বল। আচ্ছা, দিচ্ছি। আবির টেবিলের কাছে গিয়ে রিয়ার জন্য প্লেটে খিচুড়ি মাংস নিয়ে এসেছে, ওকে খাইয়ে দিতে লাগলো। রিয়া খেয়াল করলো আবিরের হাত পুড়ে ফোসকা পড়ে গেছে। রিয়া দেখে না দেখার ভান করে খেতে লাগলো। তুলিকে কল দিয়ে আসতে বলে। তুলি 4 মিনিটের ভেতরে নিচে চলে আসে। রুমের ভেতরে ঢুকে দেখে আবির রিয়াকে খাইয়ে দিচ্ছে। তুলির রাগ হলে কিছু বলল না। তুলি এসেছস, তুই আর রাকিব খেতে থাক, আমি আসছি। বাহ, প্রেম তো ভালোই চলছে। কি যা তা বলস, খাওয়াই দিলে প্রেম হয় নাকি? যেভাবে যত্ন নিচ্ছিস মনে তো হয় রিয়া তোর বউ বা গার্লফ্রেন্ড। বউ তো। রিয়ার কথা শুনে তুলি ভ্রুকুচকে বলল। কি? আরে ওদের কথা রাখ, তুই আয়। রাকিব তুলিকে ধরে টেবিলে বসিয়ে দিল। আবির রিয়ার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আস্তে আস্তে বলল। ওই, তুমি কি চাচ্ছ সবাই জেনে যাক তুমি আমার বউ? যদি জানাতে চাও তাহলে ওকে আমি সবাইকে বলে দিব। ওয়েট। ওই চুপ, কাউকে বলে গলা টিপে ধরবো। তাহলে চুপ করে থাকো আর খাবে নাকি? না, আমার পেট ভরে গেছে, আর রান্নাটা অনেক মজা হয়েছে। ধন্যবাদ। আবির রিয়াকে পানি খাইয়ে দিয়ে রিয়াকে শুয়ে দিল। আবির প্লেট নিয়ে টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসে খিচুড়ি আর মাংস নিয়ে খেতে লাগলো। 3 জন খেতে লাগলো আর গল্প করতে লাগলো। রিয়া ওদের কথা শুনছে। তুলির কিছু কথা শুনে রিয়ার রাগ হতে লাগলো, কিন্তু রিয়া কিছু বলল না। 3 জন খাওয়া শেষ করে প্লেট ধুয়ে 3 জন একে অপরের হাতের ভেতরে দিয়ে হাত পরিষ্কার করতে লাগলো। তুলি হাসতে হাসতে বলল। উফ আবির, আস্তে ডলে, এত জোরে কেউ ডলে? আমি আস্তে ডলতে পারি না। রিয়া ওদের কথা শুনে রিয়া অন্য কিছু ভেবে রেগে বলল। ওইখানে কি নোংরামি শুরু হয়েছে? ওরা 3 জন হাত মুছে রিয়ার কাছে আসলে তুলি রাগে লুক নিয়ে বলল। কিসের নোংরামি? হ্যাঁ, নোংরামি না তো কি? ওইটা কোন ধরনের কথা? ঢলাঢলি? হ্যাঁ, রিয়ার কথা শুনে রাকিব হাসতে হাসতে বলল। আমি বুঝছি রিয়া, তুমি কি ভাবছো। আরে দূরে যা, ভাবছো ওইসব কিছু না। আমরা 3 জন একসাথে হাত পরিষ্কার করলাম।
এই মেয়েটার মাইন্ড খারাপ, খালি খারাপ চিন্তাই করে। আচ্ছা শোন, আমি গেলাম, আমার অনেক ঘুম পাচ্ছে, আর তোরা চাইলে আমার সাথে থাকতে পারিস। না তুই যা, আমরা এখানে থাকতে পারবো, সমস্যা নাই। ওকে, তাহলে আমি আসছি, আর যদি মনে হয় তাহলে আমাকে কল দিস। ওকে যা। তুলি চলে গেল। আবির আলমারি থেকে 2টা কাতার বের করে নিচে একটা পড়ল, আর সোফার বালিশটা সহ নিচে নামিয়ে দিল, আর একটা বালিশ খাট থেকে নিয়ে রাকিবকে দিল। তোমরা দুইজন উপরে শও, আমি নিচে শুয়ে পড়ছি। আপনি উপরে শুয়ে থাকেন, আপনাকে পাকনামি করতে হবে না। হ্যাঁ, তুমি উপরে থাকো, আমাদের সমস্যা নাই। আচ্ছা তুমি ঘুমিও, আর ভয় পেও না। আবির তোমার সাথে কিছু করবে এমন কিছু ভেবো না, নিশ্চিন্তে থেকো। তোমাদের এভাবে শুয়ে থাকতে দেখে ভালো লাগছে না। আমি এসেছি, তোমাদের সমস্যা করে দিলাম। এই তুমি এত কথা বলো কেন? উফ, দুইজন এখন ঝগড়া লাগাস না তো, ঘুমাতে দে। আবির আর কোনো কথা না বলে ঘুমানোর চেষ্টা করলো। আবিরের ঘুম আসলো না। আবির উঠে বেলকনিতে চলে গেল। আবির আকাশের দিকে এক নজরে তাকিয়ে আছে। আবির মনে মনে ভাবতে লাগলো। আবির কথাগুলো ভাবতে লাগলো। আমি কাজটা হয়তো ঠিক করি নাই, রাগের বসে বিয়ে তো করে ফেললাম, একটা মেয়ের লাইফটা নষ্ট করে দিলাম। কতটা কষ্ট নিয়ে মেয়েটা আত্মহত্যা করতে নিয়েছিল। উফ, এই রাগ কবে যে কন্ট্রোল করতে পারবো। হঠাৎ করে ঘরের ভেতরে আলো জ্বলতে দেখে আবির রুমের ভেতরে এসে দেখে রিয়া খাটের উপর বসে আছে। কিছু হয়েছে কি? আসলে আমাদের ড্রেসটা চেঞ্জ করা লাগছিল, শরীর অনেক চুলকাচ্ছে। আগে বলে তো পারতে, তুলিও ছিল, এখন একা কিভাবে চেঞ্জ করবে? দেখো একটা টপস আছে, ওইটা দাও। আবির শপিং ব্যাগ থেকে টপস বের করে রিয়াকে দিতে গেলে রিয়া বলল। আমাকে ওয়াশরুমে নিয়ে চলো। আবির রিয়াকে আস্তে করে কোলে তুলে নিল। রিয়া আবিরের বাম হাত দিয়ে গলা জড়িয়ে ধরল। আবির রিয়াকে ওয়াশরুমে দাঁড় করিয়ে ওর পায়ের জুতাটা দিয়ে বলল। আচ্ছা তুমি চেঞ্জ করো, আমি বাহিরে দাঁড়িয়ে আছি, তোমার হয়ে গেলে আমাকে ডাক দিও। রিয়া মাথা দিয়ে হ্যাঁ সূচক দিলে আবির বাইরে গিয়ে দরজা লাগিয়ে দিল। রিয়া ওর জামা খুলতে গিয়ে ডান হাতে ব্যথা পেতে লাগলো। রিয়া ব্যথায় শব্দ করে উঠলে সাথে সাথে আবির বলল। রিয়া, ঠিক আছো তুমি? হ্যাঁ। রিয়া অনেক কষ্টে জামাটা খুলতে গিয়ে প্রায় ছিঁড়ে ফেলছে। রিয়া টপসটা পরে বলল। আবির ভেতরে আসো। আবির ভেতরে গেলে দেখে রিয়ার টপসে চেন লাগাই নাই। আবিরের রাগ হলো, বলল। ধুর, চেন তো লাগাও নাই, তো ডাক দিলে কেন? চেনটা লাগিয়ে দাও আর চোখ বন্ধ করো, লুচ্চাদের মতো তাকিয়ে আছো কেন? ও মা, জামা ছিঁড়ে ফেলছো? বাহ, তুমি কি জামাটার সাথে মারামারি দিয়েছিলে নাকি? হাসবে না একদম, সোজা একটা লাথি মারবো। যা বলছি তাই করো। আবির হাসতে হাসতে রিয়ার কাছে গিয়ে চোখ বন্ধ করে ওর চেন লাগিয়ে দিতে লাগলো। আবিরের হাতের স্পর্শ পেয়ে রিয়ার সারা শরীর শিউরে উঠল। আবির রিয়াকে লাগিয়ে দিয়ে কোলে তুলে নিল। রিয়া আবিরের দিকে এক নজরে তাকিয়ে আসে। আবির রিয়াকে নিয়ে খাটের উপরে শুয়ে দিয়ে কাঁথাটা শরীরের উপর দিয়ে বলল। ঘুমাও, রাগ জেগোনার। আচ্ছা, তুমি ঘুমানো বাদ দিয়ে ব্যালকনিতে কি করছিলে? কিছু না, আচ্ছা তুমি ঘুমাও তো। আবির লাইটটা অফ করে শুয়ে পড়ল। রাকিবের শরীরে কাঁথাটা দিয়ে নিজে নিয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। আবিরের ঘুম যেন আসছিল না, এমন কি রিয়ারও ঘুম আসছিল না। রিয়া হাতের ব্যথায় ঘুমোতে সমস্যা হতে লাগলো। দুইজন আস্তে আস্তে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতে রাকিব আবিরকে বলল। আবির, এই আবির, উঠ, দেখ রিয়ার জ্বর এসেছে। রাকিবের কথা শুনে আবির তাড়াতাড়ি করে চোখ খুলে রিয়ার কপালে হাত দিয়ে দেখে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। আবির তাড়া করে উঠে রিয়ার উপরে ওদের কাঁথাটা দিয়ে দিল। রিয়ার সারা শরীর কাঁপছে। আবির বলল। রাকিব, ডাক্তার আঙ্কেলকে কল দে তো। দিয়েছি, উনি আসছে। আবির রিয়ার মাথার কাছে বসে রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ডাক্তার আসলে রাকিব দরজা খুলে দিল। ভেতরে ঢুকে ডাক্তার রিয়াকে দেখতে লাগলো। রিয়াকে জিজ্ঞেস করলে আবির বলল। ওই আমার ফ্রেন্ড,
ডাক্তার রিয়াকে দেখে মেডিসিন দিল আর বলল মাথায় জল পট্টে দিতে আর মাথায় পানি ঢালতে বলল। আর বেশি হয়ে গেলে তুলিকে দিয়ে যেন ওর শরীর মুছে নেয় বলে ডাক্তার চলে গেল। রাকিব ডাক্তারকে এগিয়ে দিতে চলে গেল। আবির ওয়াশরুম থেকে বালতিতে করে পানি নিয়ে এসেছে। রিয়াকে কোলে তুলে নিয়ে রাকিবকে বলল, রাকিব তুই এইদিকে বালিশটা দে, আর ওই বড় পলিথিন ব্যাগটা দে। রাকিব আবিরের কথা মতো রেখে দিল। আবির রিয়াকে ওইখানে শুয়ে দিয়ে মাথায় পানি দিতে লাগলো। আর রাকিব বলল, তুই তাহলে মাথায় পানি দিতে থাক, আমি খাবার গরম করে নিয়ে আসছি। মেডিসিনও তো খাওয়াতে হবে। আচ্ছা যা। আবির রিয়ার মাথায় পানি দিতে লাগলো। তুলি রুমের ভেতরে আসলে দেখে আবির মাথায় পানি দিচ্ছে রিয়ার। ওর জ্বর হয়েছে নাকি? হ্যাঁ তুই বসে, ও তো শীতে কাঁপছে। তুই একটু হেল্প কর না, রিয়াকে একটু জড়িয়ে ধরে শুয়ে থাক প্লিজ দোস্ত। এখন এসব রাগ বাদ দিয়ে। আচ্ছা ওয়েট, আমি আম্মুর সাথে কথা বলে আসছি। তুলি ওর আম্মুর সাথে কথা বলতে চলে গেল। রিয়া আবিরকে বলল, আবির থামো, আর দিতে হবে না, তোমার হাত নিশ্চয়ই লেগে গেছে। সমস্যা নাই, তুমি চুপ করো, শুয়ে থাকো। আর তোমার জ্বর এসেছে কখন? রাতে জ্বর এসেছিল, আমাদের কাউকে ডাক দেয় নাই। আমি ঘুম থেকে উঠে দেখি রিয়া শীতে কাঁপছে। কপালে হাত দিতে দেখি জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। তুমি কি ব্যাক কল নাকি? আমাদের একবার ডাক দিবে না? তোমরা ঘুমাচ্ছিলে তাই ডাক দিয়ে ঘুম নষ্ট করতে চাই নাই। মহান কাজ করে ফেলছো। তুলি রুমে এসেছে, বলল, আবির আর পানি দিস না, বেশি দিলে আবার ঠান্ডা লেগে যাবে। তাওয়ালেটা দে, মাথা মুছিয়ে দিই। তুলি রিয়ার মাথাটা মুছে দিয়ে বেঁধে দিল। আবির রিয়াকে কোলে তুলে নিয়ে বলল, তুলি এইদিকে বালিশটা দে। আবির ঠিক করে দিল, রিয়াকে শুয়ে দিয়ে দিল। তুলি রিয়ার পাশে গিয়ে রিয়াকে জড়িয়ে ধরল। রিয়া তুলির ব্যবহার দেখে অবাক হতে লাগলো। আবির রাকিবের হাত থেকে প্লেটটা নিয়ে খাইয়ে দিতে গেলে রিয়া বলল, আমি কিছু খাবো না। খাবার না খেলে মেডিসিন খাবে কিভাবে? অল্প খেয়ে নাও, মেডিসিন তো খেতে হবে নাকি? আবির, ওর কথা শুনিস না, জোর করে কিছু খাইয়ে দে। রিয়াকে আধশোয়া দিয়ে আবির জোর করে খাইয়ে দিতে লাগলো। খাওয়াতে খাওয়াতে রিয়া ওয়াক করে আবিরের উপর বমি করে দিল। তিশার সাথে সাথে লাফ দিয়ে উঠে পড়ল। রিয়া আবিরের দিকে তাকিয়ে দেখে আবিরের সারা মুখে শরীর দিয়ে বমি লেগে গেছে। তুলি তো এটা দেখে বমি করতে করতে চলে গেল। রিয়া আবিরকে বলল, সরি সরি। আচ্ছা সমস্যা নাই, সব তো বের করে দিলে। আর 2 নখ নামে একটু জোর করে খেয়ে মেডিসিন নাও। আবির রুমাল দিয়ে মুখ মুছে রিয়াকে 2 লোকমা খাইয়ে দিল। মেডিসিন খাইয়ে দিয়ে আবির প্লেট রেখে ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে রাকিবকে বলল। রাকিব আমার শার্ট আর প্যান্ট দে তো, গোসল করে ফেলি একেবারে। রাকিব আবিরকে শার্ট আর প্যান্ট দিয়ে বলল। আচ্ছা তুই গোসল কর, আমি ভাত বসিয়ে দেই। রাকিব রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। আর এইদিকে তুলি রিয়ার কাছে গিয়ে ওকে শুয়ে দিয়ে বলল, তুমি আবিরকে কি বশ করলে? আবির তোমার বমি মেখে থেকেও তোমাকে খাইয়ে দিচ্ছে। আমি একটু বেশি ড্রিঙ্ক করেছিলাম, ওর উপরে একটু বমি করেছিলাম, তাই আমার উপরে কি রাগ? আমি কেন ওকে বশ করতে যাব? তোমার প্রেমে পড়েছে নাকি কে জানে। যাই হোক, তুমি ঘুমাও। তুলি রিয়াকে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। আর আবির গোসল করতে এসেছে। আর মাথায় চুল মুছতে মুছতে তুলিকে বলল, তুলি তুই আবার এসেছিস? আমি তো ভাবছি চলে গেছস। আমার জান বলেছে থাকতে, আর সেখানে আমি চলে যাব? এটা কখনো সম্ভব? তুলির কথা শুনে রিয়ার রাগ হলো, কিন্তু রিয়া কিছু বলল না। আবির তুলিকে বলল, আবার ফাইজলামি শুরু করছস? আচ্ছা শুয়ে থাক ওর সাথে, আবার ওকে ব্যথা দিস না। পায়ে আর ডান হাত থেকে একটু দূরে থাক। সাবধানে জড়িয়ে ধরেছি। আচ্ছা, তোরা কোথায় ঘুমাইছো? ফ্লোরে। ও, তাও ভালো। আমি ভাবছি আবার ব্যালকনিতে গিয়ে আবার দুজন ঘুমালি না তো? আরে না, অনেকটা ঠান্ডা পড়ছে তাই যাই নাই, ফ্লোরে শুয়ে পড়ছিলাম। আচ্ছা থাক, দেখি রাকিবের কি অবস্থা। আবির রাকিবের কাছে গিয়ে রান্নার কাজে হেল্প করতে লাগলো। দুজন রান্না শেষ করে রিয়াকে বলল, খাবার খাবে কি আবার? না। আমার ক্ষুধা লাগছে, আমাকে তো একবার জিজ্ঞাসা করলি না। ও সরি মহারানী,
ভুল হয়েছে, উঠে আয়। না, তুই খাইয়ে দে। আমি উঠতে পারবো না। রিয়ার শীত লাগবে বেশি। তুই এদিকে এসে খাইয়ে দে। রিয়া তুলির কথা শুনে আবিরের দিকে রাগী লুক নিয়ে তাকালো। আবির রিয়ার রাগের মানে না বুঝে প্লেটে খাবার নিয়ে এসেছে, তুলিকে খাইয়ে দিতে লাগলো। রিয়া বলল, তুলি, তুমি যাও, খেয়ে নাও। আমাকে কাছে থাকতে হবে না, আমার শরীর এখন ঠিক আছে। না, সমস্যা নেই। আবির তো আমাকে খাইয়ে দিয়েছে। রিয়া তুলির কথা শুনে আরও রাগ হলো। রিয়ার এমন ব্যবহার দেখে আবির কিছু না বুঝলো রাকিব ঠিক বুঝে ফেলেছে। রাকিব মিটিমিটি হাসতে লাগলো আর তুলিকে বলল, তুলি, তুই নিচে নেমে একা হাত দিয়ে খা, আবিরকে খেতে দে। না, আবির উঠতে বলে নাই, তাই উঠবো না। আবির, তুইও আমার প্লেট থেকে খা। না থাক, তুই খা। আবির তুলিকে খাইয়ে দেওয়ার সময় ওর ফোনটা বেজে উঠল। তুলি আবিরের ফোনটা হাতে নিয়ে বলল, আন্টি কল করেছে, ওয়েট, আমি রিসিভ করে কথা বলি। তুলি কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি ভালো আছো? জি আন্টি, ভালো। কী ব্যাপার, তোমরা আজ কলেজে যাওনি কেন? আমি তো তোমাদের প্রিন্সিপালকে বলে দিয়েছি আবিরকে যেন ক্ষমা করে দেয়, বাট তোমরা তো কলেজে নাকি যাও নাই। ও, আসলে আন্টি আমরা একটু কয়েকদিন পর থেকে কলেজে যাব। আবির এখন কলেজে যেতে চাইছে না। সবাই ওকে নিয়ে অনেক কিছু বলছে। কিছুটা শান্ত হোক, তারপর থেকে আমরা সবাই কলেজে যাব। এই আবির, কী যে করবো না, কিছু বলে তো রেগে যায়। এখন কলেজে যেতে শরম পাচ্ছে। এমন কাজ করার আগে মনে পড়ে নাই যে সবার সামনে এমন করলে মান সম্মান থাকবে কি? আন্টি, আপনাকে কতবার বললাম ওকে বিয়ে দিয়ে দেন, তা তো শুনলেন না। এখন তো এমন হবেই। তুলি আর কিছু বলতে যাবে, সাথে সাথে আবির ফোন কেড়ে নিয়ে কল কেটে দিল। আবির রাগী চোখে তাকিয়ে বলল, তোর সমস্যা কী রে বলতো? আমার পিছনে লেগে আসোস কেন? অনেক দিন ধরে বিয়ে খায় না, তাই আর কি। তুই নিজেই বিয়ে করে আমাদের দাওয়াত দে। আমার বিয়ের কথা আর একবার বললে তোর খবর আছে। যা বাবা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমার জন্য তোর চুরি করা লাগবে না, নে পানি খেয়ে নে। আবির তুলিকে খাইয়ে দিয়ে নিজে খেতে চলে গেল। আবির নিজে খাওয়া শেষ করে রিয়ার মাথায় জলপট্টি দিতে লাগলো। দুপুরের দিকে আবির বলল, তুলি, আর একটু উপকার কর, রিয়ার শরীরটা মুছে দে একটু। এসেছি, আমি পানি নিয়ে এসে দিচ্ছি, আর ওর ড্রেসটা চেঞ্জ করে দে। আচ্ছা, নিয়ে আয়। আবির পানি নিয়ে এসেছে, দিয়ে গেল। রাকিব আর আবির ছাদে চলে গেল। রাকিব আবিরকে বলল, আবির, তুই এই 2 দিনে রিয়াকে ভালোবেসে ফেলছস। ধুর, কি বলিস? আমি কেন ওকে ভালোবাসতে যাব? তুই নিজেও জানিস না তুই ওকে ভালোবেসে ফেলছস। তুই যেইভাবে ওর যত্ন নিচ্ছিস, ওর কথা চিন্তা করছিস, এতে বোঝা যায় ওকে তুই ভালোবেসে ফেলছস। ফালতু কথা বলিস না। আমাদের এখানে থাকছে, এখন অসুস্থ, তার সেবা তো করতে হবে, সেখানে যে কেউ থাক। এইসব ফালতু কথা বাদ দে। তুলি ওদের কল দিলে দুজন নিচে চলে যায়। আবির খাবার নিয়ে রিয়া খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিয়ে শুয়ে দিল। আবির আর তুলি রাকিব একসাথে খেয়ে দুজন টিভি দেখতে লাগলো। তুলি আবিরের কাঁধে মাথা দিয়ে রিয়ার খুব জেলাস ফিল হলো। তিনজন কার্টুন দেখছে আর হাসতে লাগলো। সন্ধ্যায় তুলি আর রাকিব বাজারে চলে গেল। রাকিব আবির রিয়া পাশে বসে থেকে বলল, তোমার এখন কেমন লাগছে? ভালো। আবির, আমার জন্য তোমাদের অনেক কষ্ট হয়ে গেছে, তাই না? আরে না, কি বলো, কষ্ট হবে কেন? আবির, আমাকে ক্ষমা করে দিও। রাগের বশে আমি তোমাকে জোর করে বিয়ে করে ফেলছি। আমার রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আর তুমি চিন্তা করো না, এই বিয়ের কথা কেউ জানবে না। সুযোগ হলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। 1 বছর হলে হয়তো ডিভোর্স দিতে পারবো। আর আমাদের পরীক্ষা শেষ হলে তোমাকে
লেটারটা দিয়ে দিব, চিন্তা করো না। আবিরের কথা শুনে রিয়া কিছু বলল না। রিয়ার ফোন বেজে উঠলে রিয়া কল রিসিভ করলো। আবির বেলকনিতে চলে গেল। অনেকক্ষণ পর আবির রুমে আসলো। এসেছে দেখে রিয়া আনমনে বসে আছে। আবির রিয়াকে কাছে গিয়ে বলল, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কই না তো, মাথাটা যন্ত্রণা করছে একটু। আচ্ছা ওয়েট, তুমি আমাকে কোলে মাথা দাও, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। আবির রিয়ার মাথার কাছে বসলো। রিয়া আবিরের কোলে মাথা দিল। আবির রিয়ার মাথা টিপে দিতে লাগলো। রাকিব তুলি এসেছে দেখে আবিরের কোলে রিয়া। তুলি রেগে গিয়ে বলল, আবির, এগুলো কি? কই কি? রিয়া তোর ফ্রেন্ড না যে তুই ওকে কোলে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিবি। তো কি হইছে? এই তুলি, তুই একটু 2 দিন ধরে বেশি বেশি কথা বলছিস না? মানে আমি বেশি কথা বলি? উচিত কথা বললে বেশি কথা বলা হয়ে যায়, তাই না? কিসের উচিত কথা? হ্যাঁ, কিছু করলে ওইটা এইটা হাজার কথা বলস। এত কথা বলস কেন? ওই আমার ফ্রেন্ড না তো কি হইছে? আমরা তো একই ক্লাসে পড়ি, তাই না? কিসের একই ক্লাসে? ওর বিভাগ আলাদা আর আমাদের বিভাগ আলাদা। তাতে কি হইছে? দূর, যা ইচ্ছে কর, আমাকে আর ডাক দিবি না। রিয়াকে পেয়ে আমার সাথে তুই এমন ব্যবহার করলি, এখন মনে হচ্ছে আমার থেকে রিয়া তোর প্রিয়জন। কি শুরু করলি? দুইজন ঝগড়া থামা। হ, আমি তো খালি ঝগড়াই করি। বাই, আমাকে একদম কেউ কল দিবি না। তোরা এই রিয়াকে নিয়ে থাক। তুলি রাগ করে চলে যেতে নিলে রাকিব ওর হাত ধরে রাকিবের হাত সরিয়ে দিয়ে চলে যায়। রিয়া আবিরের কোল থেকে মাথা নামিয়ে নিয়ে বলল, আমার জন্য তুলি তোমাকে ভুল বুঝলো। যাও, তুলিকে বুঝিয়ে নিয়ে আসো। দূর জাগা, সব কিছুতে বেশি বেশি। গতকাল থেকে দেখছি তোমাকে কথা শোনানো শুরু করছে, আবার কথায় কথায় এইটা ওইটা শুরু করে দেয়। তোমাকে যত্ন করা দেখে ওর সহ্য হচ্ছে না। তুলি হয়তো তোমাকে ভালোবাসে। ধুর না, তুলি রাকিবকে ভালোবাসে, ওরা একে অপরে রিলেশনে আছে। তাহলে তোমার বিষয়ে এত জেলাসি কেন? ওই ভালো জানে। সরি রিয়া, কিছু মনে করো না। আবিরকে তোমার প্রতি বেশি ভালোবাসা দেখে ওই ক্ষেপে গেছে। ওই ভাবতেছে ওর বেস্ট ফ্রেন্ডকে তুমি কেড়ে নিবে, আর আবির তোমাকে বেশি যত্ন করবে, বেশি ভালোবাসবে, বেশি গুরুত্ব দেবে। এইটা ভেবে ওর মাথা তার একটা ছেড়ে গেছে। আরে না, সমস্যা নাই, আমি কিছু মনে করি নাই। তুলিকে ডাক দিবে, আমি ওর সাথে কথা বলতাম। ওর মাথা এমন গরম আছে, ঠান্ডা হলে ও নিজেই চলে আসবে। বাজারে সব কিছু ফেলে দিয়ে চলে গেছে। আবির রিয়াকে বালিশে শুয়ে দিয়ে বাজারে সব কিছু তুলতে লাগলো রাকিবের সাথে। দুইজন বাজারে নিয়ে রান্নাঘরে গিয়ে রাতের জন্য রান্না করার প্রস্তুতি নিতে যাবে। আবিরের মনটা খারাপ হয়ে গেল। রাকিব হেসে বলল, যা যা ভাই, আমার জানটাকে কল দেগা। আবির রুমে গিয়ে ফোনটা নিয়ে তুলিকে কল দিতে লাগলো। রিয়া আবিরকে দেখে বলল, কাকে এত করে কল দাও? ওই পাগড়িটাকে কল দিচ্ছি। কি ব্যাপার, উপর তলা থেকে বন্যার পানি ভেসে আসছে কেন? নিশ্চয়ই তুই কান্না করে বন্যা দিয়েছিস। তাড়াতাড়ি নিচে এসেছে, আমাদের বাঁচিয়ে নে। আবিরের কথা শুনে তুলি ফিক করে হেসে দিল। রিয়া পেছন থেকে হাসতে লাগলো। পারবো না, ভেসে যাক্কা। আরে জান শোন, তুই তো জানো আমার মাথা গরম হলে আমার মাথা ঠিক থাকে না। তাড়াতাড়ি নিচে আয় ভাই, ভালো লাগছে না। আসতাছি। আবির ফোনটা রেখে দিয়ে ড্রয়ার থেকে চকলেট বের করলো আর একটা কাগজে বড় করে সরি লিখে সাথে চকলেট বেঁধে দরজার কাছে রাখলো। তুলি দরজা খুলে চকলেট আর চিরকুটটা ওর সামনে এসে পড়বে। আবির রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর তুলি রুমে ঢুকতে তুলি মুচকি হাসি দিয়ে চিরকুটটা পড়লো আর চকলেট হাতে নিল। রিয়া এইটা দেখে বলল, তুমি কিভাবে জানো যে ওইখানে চকলেট আর চিরকুট রাখা আছে? এটাই স্বাভাবিক কারণ, আমার রাগ ওইভাবেই ভাঙায়। ওই আবির, আবির, ওই কুত্তা, তুই আজকে আমাকে মাত্র একটা চকলেট দিয়েছিস কেন? রে, ড্রয়ারে ওই একটা চকলেট ছিল, পেতনি ওইটা খেয়ে একটু মুখের কথাগুলো বৃষ্টি বানিয়ে নে। আবির আর তুলির কথা শুনে রিয়ার খুব হাসি পেল। রিয়া ফিক করে হেসে দিল। রিয়া হাসতে হাসতে বলল, আল্লাহ, তোমাদের এখানে না থাকলে জানতাম না তোমরা যে এত দুষ্টু। তোমাদের ফ্রেন্ডশিপ দেখে আমি সত্যিই মুগ্ধ। এমনও হতে পারে ফ্রেন্ডশিপ?
তাহলে তুমি নিজেই ভাবো, আমার কেন তোমার উপরে রাগ উঠবে না? তুমি আমার ফ্রেন্ডকে সারা কলেজে চরিত্রহীন বানিয়ে দিয়েছো। সরি, বাট কাজগুলো এমন হয়েছে যে আমার ওইখানে কিছু করার ছিল না। এখন বুঝতে পারছি আসলে আমি ওকে যেমন ভাবছি ওই তেমন না। আমাকে ক্ষমা করে দিও তোমরা। হয়েছে, ক্ষমা চাইতে হবে না। তোমার মাথায় কি টিপে দিব? না থাক, সমস্যা নাই। তুলি রিয়ার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আবির রাকিব রান্না শেষ করলে আবির রিয়াকে খাইয়ে দিতে লাগলো। তখন তুলি বলল, আমি হাত দিয়ে খেতে পারবো না। বুঝছি, এখানে বসান মহারানী। তুলি হাসি মুখে রাকিবের কাছে গিয়ে বসলো। রাকিব তুলিকে খাইয়ে দিতে লাগলো আর আবির রিয়াকে খাইয়ে দিতে লাগলো। রাকিব আর তুলির ভালোবাসা দেখে রিয়ারও খুব ইচ্ছে করলো আবিরকে খাইয়ে দিতে, কিন্তু রিয়া নিজের হাতের দিকে তাকিয়ে কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। খাওয়া শেষ করে চারজন গল্প করতে লাগলো। তুলি চলে গেল উপরতলায় আর আবির আর রাকিব নিচে বিছানা করে শুয়ে পড়ল। এভাবে 6 দিন কেটে গেল। রিয়া অনেকটা সুস্থ হয়ে গেছে। রিয়ার ব্যান্ডেজ খুলে নিয়ে এসেছে, রুমে এসেছে, বলে, আজকে আমি রান্না করব। আজকে তো আমার লাস্ট দিন, তাই আমি রান্না করতে চাই। বলো কে কি খেতে চাও? আবির আর তুলি এক এক করে বলতে লাগলো। আবির চুপ করে খাটে শুয়ে থেকে ফোন চালাচ্ছে। রিয়া আবিরের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি কিছু বলছো না? তুমি কি খাবে বলো? ওরা যা খাবে তাই রান্না করো, আমি ওইগুলো পছন্দ করি। ভাবি, আবির বিরিয়ানি খেতে পছন্দ করে। ভাবি মানে? কি বললো? ইয়া মানে, ধুর, রিয়া বলা বাদে ভাবি বলে দিয়েছি। আরে সমস্যা নাই, যেটা ভালো লাগে ওইটাই বলো। আচ্ছা থাকো, আমি যাই। রিয়া রান্নাঘরে গেল। আবির রিয়ার সাথে যেতে লাগলো। আবিরকে দেখে রিয়া বলল, কি ব্যাপার, তুমি এখানে কি করো? অতগুলো রান্না একা করবে নাকি? আমিও সাহায্য করছি। না, আমি যা করি একা করি। একাই করো, কাটাকুটি তো করতে দাও। আবিরের জোড়াজড়িতে আর কিছু বলল না। দুইজন একসাথে কাজ করতে লাগলো। কাজ করতে করতে আবির রিয়ার অনেকটা কাছে চলে আসে। রিয়া আবিরের ঠোঁটের দিকে এগিয়ে যাবে, তখনই পেছন থেকে তুলি বলে ওঠে, আবির, তোর ফোন বাজে। আসছি। আবির রান্নাঘর থেকে বের হয়ে ফোনটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে আবির আবার রান্নাঘরে গেল, রিয়ার সাথে কাজ করতে লাগলো। কাটাকুটি শেষ হলে রিয়া আবিরকে রান্নাঘর থেকে বের করে দিল। আবির বাইরে এসেছে। তিনজন গল্প করতে লাগলো। গল্প করতে করতে খাবারের ঘ্রাণ পেয়ে আবির, রাকিব, তুলি তো ক্ষুধা লেগে যায়। তুলি বলল, রিয়া, হয়েছে তোমার রান্না? আমার তো ক্ষুধা লেগে যাচ্ছে। আমি তো আর থাকতে পারছি না। আর কিছুক্ষণ ওয়েট করো, একেবারে সব রান্না করে আসছি। ভাবি, তাড়াতাড়ি করো, আমার অনেক ক্ষুধা লাগছে। হ্যাঁ ভাবি, তাড়াতাড়ি করেন রান্না, আমারও ক্ষুধা লাগছে। আবিরের কথা শুনে রাকিব আবিরের মাথায় একটা চাটি মারে। আবির তাকাতে তুলি বলল, তোরা দুজন ভাবি ডাকছিস, তাহলে আমি কেন বাদ দেব? বাট কোন ভাইয়ের বউ রে? কেন, ভাইয়ের না? যে ভাইয়ের সাথে বিয়ে হবে ওই ভাইয়ের বউ সে। কথাটা শুনে হাসতে লাগলো। আর এইদিকে রিয়া আবিরের মুখ থেকে ভাবি ডাক শুনে রেগে গেল, বাট কিছু বলল না। রিয়া রান্না শেষ করে এক এক করে খাবার নিয়ে আসতে লাগলো। রাকিব আবিরকে বলল, তুই যা, ভাবিকে সাহায্য কর গা। আবির রান্নাঘরে গিয়ে খাবারের হাত দিবে। রিয়া রেগে আস্তে আস্তে বলল, ওই, আমি তোর কোন জন্মের ভাইয়ের বউ রে? আরে রেগে যাও কেন? রাকিব বলল তাই আমিও ভাবি বলছি। তুই যে বলদ তাই এই কয়দিনে বুঝে গেছি। আরে বলদ, আমি তোর বউ। ওই আমাকে ভাবি বলছে, আর তুই কোন হিসেবে ভাবি বলিস বল? ধুর, অত কিছু ভাবার দরকার নাই, খাবার নিয়ে যেতে দাও। আবির খাবারগুলো এক এক করে টেবিলে রেখে আসতে লাগলো। সব খাবার নিয়ে আসার পর রিয়া সবাইকে পরিবেশন করে দিল। তারপর সবাই একসাথে বসে খাবার খেতে লাগলো। আবির, তুলি, রাকিব তো চেটে পুটে খেতে লাগলো। রাকিব বলল, এত মজা হয়েছে না ভাবি, তুমি আমার বউটাকে রান্না শিখিয়ে দিও তো। এই অকম্য কিছুই পারে না, আমাকে বিয়ের পর রান্না করে খাওয়াতে হবে। জীবনে প্রেম করে যে কি ভুল করেছি না। রাকিবের কথা শুনে তুলি রেগে রাকিবকে মারতে মারতে বলল, কি? আমার সাথে প্রেম করে ভুল করছোস? ওকে, যা,
আজ থেকে ব্রেকআপ, তোর সাথে কোনো সম্পর্ক নেই আমার। আরে আরে, তুলি রেগে যাচ্ছ কেন? রাকিব তো তোমার সাথে মজা করছে। সরি জান, মজা করছি তো, এভাবে রেগে যাও কেন? তোর মজা রাখ তোর কাছে, আমার সাথে মজা করতে আসবি না। ভাই, যতগুলো শপিং করে দিয়েছোস সেখানে মানুষের সন্দেহ হবে। চুপ করো, যা বলছো ওইটাই করো। চারজন খাওয়া শেষ করে হাত ধুয়ে গিয়ে ওরা তিনজন আগের মতো হাত পরিষ্কার করতে লাগলো। রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, রিয়া, তুমিও আসো, তুমিও তো আমাদের ফ্রেন্ড হও। রিয়া হাত দিয়ে তুলি ওর হাত আবিরের হাতে দিয়ে বলল, আবির, তুই ওর হাত নে, আর আমি আমার জানের হাত পরিষ্কার করি। আবির আর রিয়া হাত ধরে পরিষ্কার করতে লাগলো। একসাথে চারজন পরিষ্কার করতে লাগলো আর মজা করতে লাগলো। রিয়া আবির সবাই হাসি খুশিভাবে হাত পরিষ্কার করলো। রাকিব পানি তুলির দিকে ছিটে দিলে তুলিও আবার দেয় রাকিবকে। পানি লাগতে যাবে, সাথে সাথে আবির টান দিয়ে ওর বুকের সাথে জড়িয়ে নিল। রিয়া আবিরের শরীরের ঘ্রাণ নিতে লাগলো। আবির রিয়াকে নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসলো। রিয়া আবিরকে ছেড়ে দিয়ে রেডি হতে লাগলো। আবির রিয়ার দিকে তাকিয়ে রেডি হওয়ার ভেতরে অন্যরকম অনুভব করতে লাগলো। রিয়া রেডি হয়ে আবিরের দিকে তাকাতে আবির নিচের দিকে তাকিয়ে থাকলো। রিয়া আবিরকে কিছুক্ষণ দেখে বলল, তুলি, তোমাদের প্রেম করা হইল? আসছি। তুলি এসেছে। রিয়াকে বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসছি। আমি তাহলে বাইক বের করি গা। ওরা দুইজন রুম থেকে বের হয়ে গেল। আবিরের কাছে গিয়ে রিয়া গিয়ে বসলো। রিয়া আবিরকে বলল, অনেক জ্বালাইছি, আমাকে পারলে ক্ষমা করে দিও। আরে না, কি বলো, কই জ্বালালে? আচ্ছা আবির, আমি চলে গেলে তুমি আমাকে মিস করবে না? জানি না। ও আচ্ছা। দুজন নীরবতা পালন করলো। রিয়া আবিরের হাতের উপর হাত রাখলে আবির কিছু বলল না। রিয়া খুব রাগ হতে লাগলো। রিয়া মনে মনে ভাবতে লাগলো, কি বোকার বোকা, আমি ওর হাতে হাত রাখছি, তাও কি বোঝে না আমি কি চাচ্ছি? বলদের মতো চুপ করে বসে আছে, ইচ্ছে করছে জোর করে কিস করে চলে যাই। রিয়া কথাগুলো ভাবছিল, তখনই তুলি ডাক দিল। রিয়া বলল, ওকে, ভালো থেকো, আমি তাহলে আসছি। আবির কিছু বলল না। রিয়া রুম থেকে চলে গেল। পেছনে বারবার তাকিয়ে দেখছিল আবির বের হইছে কিনা। আবিরকে বের হতে না দেখে রিয়া রাগ করে ওদের সাথে চলে গেল। আবির জানালা দিয়ে ওদের বাইক যত দূরে দেখা গেল তাকিয়ে থাকলো। বাইক চোখের আড়াল হলে আবির খাটে বসে রিয়ার কথা ভাবতে লাগলো। আবির মনে মনে ভাবতে লাগলো, আমার সাথে এসব কি হচ্ছে? রিয়ার চলে যাওয়াতে আমার কেন এতটা খারাপ লাগছে? কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে। নিঃশ্বাস নিতে কেমন কষ্ট হচ্ছে। আমি কি রিয়াকে না না তা কি করে হয়? রিয়া তো অন্য কাউকে ভালোবাসে। না, আবির এইসব মাথায় একদম নিয়ে আসবি না। রিয়া অন্য কারো, ওই অন্য কাউকে ভালোবাসে, তোকে কোনোদিন ভালোবাসবে না। তাই ভুলেও ওর প্রেমে পড়ে নিজের জীবন নষ্ট করিস না। আবির কথাগুলো ভেবে বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল। সন্ধ্যায় বাসায় এসেছে দেখে রাকিব আর তুলি সোফায় বসে আছে। রাকিবের বুকে মাথা দিয়ে তুলি টিভি দেখছে। আবির চাবিটা রেখে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়তে লাগলো। কি ব্যাপার আবির, আমাদের সাথে কথা না বলে পড়তে বসলি? আর সারাদিন কই ছিলি? কই থাকবো আমি, যেখানে থাকি ওইখানে। যাই হোক, টিভি শব্দ বেশি কারে লাগছে, আস্তে সাউন্ড দে। রাকিব সাউন্ড কমিয়ে দিল। আবির পড়তে লাগলো, বাট আবিরের মাথায় বারবার রিয়ার চেহারা ভেসে আসছিল। রিয়া পড়ার টেবিল থেকে উঠে বেলকনিতে চলে গেল। তুলি চলে গেলে রিয়া আবিরের কাঁধে হাত দিয়ে বলল, ভাবিকে মিস করছিস নাকি? ভাবির থেকে নাম্বার নিলে তো পারতি। ধুর, না, ওর কথা কেন আমি ভাবতে যাব? তাহলে এখানে দাঁড়িয়ে আছোস কেন? এমনি থাক, আমার ঘুম পাচ্ছে। আবির রুমে গিয়ে শুয়ে পড়ল। রাকিব ডাক দিয়ে বলল, খাবার খেয়ে ঘুমাও। ক্ষুধা নাই। আবির একপাশ হয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কলেজের জন্য রেডি হলো। রাকিব, তুলি, আবির বের হলো। কলেজে আসলে আবার সবাই আবিরকে নিয়ে নানান ধরনের কথা বলতে লাগলো। রাকিব আবিরকে শান্ত করে তিনজন ক্লাসে গিয়ে বসলো। তুলি বলল,
থাক, রিয়ার সাথে দেখা করে আসছিস। ওকে গতকাল অনেক মিস করলাম। তুলি রিয়ার সাথে দেখা করতে চলে গেল। অনেকক্ষণ পর ক্লাসে স্যার আসলে তুলিও চলে আসলো। ওরা ক্লাস করতে লাগলো আর আবিরকে প্রিন্সিপাল ম্যাম ডাকার কারণে ওরা তিনজন প্রিন্সিপালের রুমে চলে গেল। আবিরকে বললে এই কয়েকদিনে কেন আসলো না, আর এখন থেকে ভালো হয়ে থাকতে যদি আবার এক কাজ করে তাহলে কলেজ থেকে বের করে দিতে বাধ্য হবে। রাকিব আবিরের হয়ে ক্ষমা চাইলো। আবির বলল, বের করে দেন, না করছে কে? এই কি বলছিস এসব? আবিরের কথা শুনে প্রিন্সিপাল আরও রেগে গেল। আবিরকে বেয়াদব ছেলে বলাতে আবির বলল, কোনো কিছু না জেনে একজনের কথা শুনে আমাকে হুমকি দেন? দরকার নাই আমার এই কলেজে পড়ার। আপনি আমাকে বের করে দেন, আমি এখানে পড়তে চাই না। প্রিন্সিপাল রেগে আবিরের আম্মুকে কল দেয়। আবিরের আম্মুকে সব বলে। আবিরের ফোন দিতে বলে। আবির কল রিসিভ করলে, তোমার সমস্যা কি? আমাকে বলবে প্লিজ। আর কত কলেজ চেঞ্জ করবে? আমি এই কলেজে পড়বো না। আর কোনো কথা আছে? চুপ করো, আর একটা কথা বলবে না। ওইখানে পড়বে মানে ওইখানেই। আর কোনো কথা শুনতে চাই না। কি পাইছো কি? হ্যাঁ, একটু কি শান্তিতে থাকতে দিবে না? তুমি যদি আমার কথা মতো ওইখানে না পড়ো, একটা কাজ করো, আমাকে মেরে ফেলো। আমার আর এই সব টেনশন নিতে ভালো লাগছে না। আমার তো আর একটা ছেলে আছে। নিজের বড় ভাইকে দেখে কি শিখতে পারো না? আমার কারো থেকে কিছু শিখতে হবে না, আমি আমার মতো ভালো আছি। ভালো। তুমি যদি এই কলেজ থেকে চলে আসো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। আবার বাজে কথা শুরু হয়ে গেল। ধুর, নেন ম্যামের সাথে কথা বলেন। আর ম্যাম সরি, আমাকে ক্ষমা করে দেন। আবির কথাটা বলে তুলি আর রাকিবকে নিয়ে বের হয়ে গেল। আবির ক্লাসে গিয়ে বসে থেকে ক্লাস করতে লাগলো। তুলি আবিরকে বলল, আবির, এইভাবে রাগ কেন করিস? আন্টি তো টেনশনে টেনশনে কেমন হয়ে যাচ্ছে, একবার দেখেছিস? জ্ঞান দিস না, আমি কাউকে বলি নাই আমার জন্য টেনশন করতে। ও রাকিব, তোর বিকাশে টাকা আছে কি? আছে কেন? আমার ফোনে রিচার্জ দে তো। আমার ফোনে একটা টাকাও নাই, সব টাকা শেষ হয়ে গেছে। এখন টাকা চাইলে আরও হাজার কথা বলবে, ওইসব কথা শোনার আমার সময় নাই। আচ্ছা স্যার যাক, তারপর রিচার্জ দেই। ওরা তিনজন মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ হলে রাকিব আবিরকে রিচার্জ করে দিল আর বিকাশে 1000 টাকা দিয়ে দিল। আবির ওর দিকে তাকাতে রাকিব বলল, আপাতত তেল কিনতে থাক। ধন্যবাদ দোস্ত। ওরা ক্লাস শেষ করে ক্যান্টিনে চলে গেল। ক্যান্টিনে গেলে রিয়া আর বেস্টুকে নিয়ে এসেছে। ওদের টেবিলে বসলো। আবির রিয়াকে দেখে না দেখার ভান করে নিচের দিকে তাকিয়ে দেখে ফোন টিপতে লাগলো। রিয়া টিফিন বক্স খুলে বলল, এইখানে তোমার জন্য খাবার নিয়ে এসেছি। রাকিব আর তুলি তো খুশিতে বলল, থ্যাংক ইউ রিয়া, তোমার খাবার দেখে আমার ক্ষুধা লেগে গেছে। ওয়েট করো, আমি বেড়ে দেই। আবির ওদেরকে কিছু না বলে টেবিল থেকে উঠে গেল। রিয়া আবিরের হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? হাত ছাড়েন, নাকি আবার সবাইকে চিৎকার করে বলবেন আমি আপনার হাত ধরেছি, আমি চরিত্রহীন। আবির, আমি তো তোমার কাছে ক্ষমা চাইলাম, তারপর তুমি এমন কথা কেন বলছো? কি হয়েছে বলো তো? এইভাবে রাগ করে আছো কেন? আমার কিছুই হয় নাই। আবির রিয়ার হাত সরিয়ে দিয়ে অন্য একটা টেবিলে বসে সিঙ্গারা সামোসা অর্ডার দিল। সিঙ্গারা সামোসা আসলে আবির একাই খেতে লাগলো। রিয়া টিফিন বক্সটা তুলি আর আবিরের কাছে দিয়ে বলল, আচ্ছা তোমরা তিনজন খাও। রিয়া উঠে গিয়ে আবিরের পাশের চেয়ারে বসে আবিরের প্লেট থেকে সামোসা নিয়ে খেতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। রিয়া বলল, সবাই এত অবাক হচ্ছেন কেন? আবির আমার ফ্রেন্ড, আর আমি আবিরকে ভুল বুঝেছিলাম। আবির ইচ্ছে করে সেদিন কোনো কিছু করে নাই, সব ভুলবশত হয়ে গেছে। তাই সবাই ওকে ভুল বোঝা বন্ধ করেন, আর ওকে নিয়ে নানা কথা বলা বন্ধ করুন। রিয়ার কথা শুনে সবাই রিয়াকে এখন অনেক কিছু বলতে লাগলো। তখন আবির রেগে বলল, এই আপনাদের সমস্যা, যখন যাকে পারেন একের পর এক কথা শোনাতে থাকেন। নিজেরা যে এত সাধু প্রমাণ করছেন, কে কতটা সাধু জানা আছে। আর ওই যে আপনি বেশি কথা বলছেন যে, আপনি না গতকাল একটা মেয়েকে বিরক্ত করছিলেন, আমার হাতে মার খেয়ে যে চলে গেলেন,
আবার এখন এসেছেন আমার নামে নিন্দা করতে। শুনেন, আগে নিজেরা সাধু হন, তারপর অন্য কাউকে বলতে আসবেন। সামান্য কিছু পাইলে সেটা নিয়ে মাথায় উঠে যায় যত সব। আবির কথাগুলো বলে পেমেন্ট করতে যাবে তখন মানিব্যাগে দেখে টাকা নেই। রিয়া তখন পেছন থেকে এসেছে, আবিরের টাকাটা দিয়ে দিল। আবির কিছু বলতে যাবে রিয়া চলে গেল। আবির রিয়ার পেছন পেছন যেতে লাগলো। আবির রিয়াকে বলল, ওই দাঁড়াও, আমার পেমেন্ট তুমি দিলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি, এতে তোমার কি সমস্যা? তোমার ইচ্ছে হই কে? চুপ থাকো। রিয়া মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আবির আর কিছু বলল না। আবির ক্লাসে চলে গেল। আবির ক্লাসে বসতে রিয়া পেছনে ঘোরে, জানালার ফাঁক দিয়ে আবিরকে দেখে মুচকি হাসি দিল। রিয়ার বেস্ট ফ্রেন্ড দেখে বলল, কি জামাইকে দেখে এভাবে হাসছিস কেন? এই কি করছিস? সবাইকে বলে দিবি নাকি? আরে না, চল ক্লাসে যাই। ক্লাসে যাব না, লাইব্রেরিতে যাব। সোনালি আর রিয়া চলে গেল। আবির ক্লাসে বসে বই পড়তে লাগলো। তুলি আর রাকিব এসেছে, বলল, তুই খাবি না ভালো কথা, মেয়েটাকে খেতে দিলি না। কোন মেয়েটাকে আবার খেতে দিলাম না? কে আবার? তুই খেলি না, রিয়াও খায় নাই। এখানে অনেক খাবার বেঁচে গেছে, বাসায় নিয়ে গিয়ে দুজন খেতে পারবি। নে, ব্যাগে রাখ। উনি আবার খেলো না কে? তুই কি কিছুই বোঝস না? অত বোঝাবুঝির দরকার নাই। আচ্ছা চলো, লাইব্রেরি থেকে ঘুরে আসছি। তুলি টিফিন বক্সটা রাকিবের ব্যাগে রেখে তিনজন লাইব্রেরিতে চলে গেল। আবির বই দেখতে লাগলো। একটা বই ছড়াতে দেখে রিয়া আবিরকে দেখে রিয়া চোখ মারলে আবির ভ্রুকুচকে তাকিয়ে বলল, ওই চোখ মারলে কেন? কই চোখ মারলাম? আমার চোখে মনে হয় কিছু পড়েছে। যাই হোক, তুমি না ক্লাসে ছিলে, এখানে কি করো? তুমি এখানে কি করতে এসেছো? সেইটাই করতে এসেছি আমি। ওকে, আমার পছন্দের বই পাইছি, তুমি খুঁজে আমাদের টেবিলে আসো। ওই তো তুলি, রাকিবও তো চলে এসেছে। আবির কিছু না বলে বইটা রেখে দিয়ে বই খুঁজতে লাগলো। আবির বই খুঁজে দেখতে দেখতে একটা বই ভালো লাগলো। আবির বইটা নিয়ে একটা টেবিলের সামনে গিয়ে বসলো। আবির এখানে আয়, ওইখানে একা একা বসে কি মজা পাবি। বই পড়লে একাই বসে পড়তে হয়। এত নাটক করিস না, এখানে আয়। খালি সব কিছুতে বাড়াবাড়ি করবি না তো। আবির কিছু না বলে রিয়ার সামনের চেয়ার খালি ছিল, ওইটাতে বসলো। সোনালি বলল, আবির ভাইয়ের সাথে তো পরিচয় হইলাম না। আপনি রিয়ার বেস্ট ফ্রেন্ড তাই না? আপনি আমাকে চিনেন? ওনার ফোনে দেখছিলাম আপনি যখন ওনাকে কল দিয়েছিলেন। রিয়ার ফোন আপনার কাছে ছিল মানে? সোনালির কথা শুনে আবির ভাবাচাকা খেয়ে যায়। রাকিব অন্য কিছু বুঝাতে যাবে, সাথে সাথে রিয়া সোনালির মাথায় একটা চাটি মেরে বলল, খালি ফাজলামি তাই না? আমার ফোন ওর কাছে কিভাবে গেল তুই জানোস না নাকি? উফ, একটু ভাইয়ের সাথে মজা করতে চাইলাম, সেটাও করতে দিলি না। মজা মানে? মজা মানে? ওকে আমি সব বলছি। সব মানে? সব মানে এ টু জেড? আবির রাকিব ভ্রুকুচকে বলল, রিয়া ওইটা বলে দিয়েছে। আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওর থেকে কিচ্ছু লুকাই না, আর ওই আমার থেকে কিচ্ছু লুকায় না, যেমন আবির তোমার থেকে কিছু লুকায় না। আচ্ছা, খুব ভালো। এখন পড়তে দিবে তোমরা নাকি আমি অন্য টেবিলে চলে যাব? আনরোম্যান্টিক বেডা পর। আবির রাগে লুক নিয়ে তাকাতে রাকিব আর কিছু বলল না। ওরা সবাই চুপচাপ হয়ে পড়তে লাগলো। পড়া শেষ হলে পাঁচজন লাইব্রেরি থেকে বের হয়ে গেল, যার যার ক্লাসে চলে গেল। ওরা সবাই ক্লাস করা শেষ করে কলেজ থেকে বের হয়ে গেল। আবির বাইকে করে যাচ্ছিল, তখন সোনালি বলল, ভাইয়া আমাদের নামিয়ে দিয়ে আসবেন? রাস্তায় কিছু বখাটে ছেলেরা খালি আমাদের জ্বালাতন করে। আচ্ছা উঠো। রিয়া আবিরের কাঁধে হাত দিয়ে উঠল, তারপর সোনালি উঠল। আবির স্টার্ট দিয়ে রিয়া আবিরকে জড়িয়ে ধরল। আবির কিছুটা এগিয়ে বসতে লাগলো। আবির কেমন করতে দেখে সোনালি বলল, এমন ভাব করছেন মনে হয় অন্য কেউ বসেছে। আরে ভাই, আপনার বিয়ে করা বউ তো বসেছে। আবির কিছু না বলে গাড়ি চালাতে লাগলো। বেশ কিছু দূর যেতে আবির ওদের নামিয়ে বলল, তোমরা ওদের সামনে হেঁটে হোস্টেলে যাও।
আমি তোমার পিছনে আসছি। ওরা দুইজন যেতে লাগলো। ওই ছেলেগুলো রিয়া আর সোনালির দিকে হাত বাড়াতে যাবে, সাথে সাথে আবির ওদের মাঝখান দিয়ে বাইক নিয়ে যায় আর বাইকের সাথে হাত বেজে ঠাস করে রাস্তার উপরে পড়ে যায়। আবিরকে গালাগালি করলে আবির বাইক থামিয়ে ওদের সামনে এসেছে হেলমেট খুলতে। ওরা সবাই ভয়ে দৌড় দিতে যাবে। আবির ওদের লিডারের কলার ধরে বলল, কিরে, তুই নাকি অনেক বড় গুন্ডা হয়ে গেছস? আবিরের পায়ে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া আমাদের ক্ষমা করে দেন, আর ওরা তো আমার বোন লাগে। তোর বোন লাগলে যা ক্ষমা চা, আর দ্বিতীয়বার যদি এখানে কোনো মেয়েকে কিছু করস তাহলে তো জানোস আমি কি করতে পারি। এবার হাত পা ভাঙবো না, সোজা উপরে তুলে দিব। ছেলেগুলো ক্ষমা চেয়ে দৌড়ে পালিয়ে গেল। রাকিব আর তুলি আসলে রাকিব বলল, ওরা কারা ছিল রে? রনির ছোট ভাই আর ওর দল। ওরা আসলে ঠিক হবে না। একজন ঢাকায়, আবার উনি এখানে এসেছে গুন্ডামি দেখাচ্ছে। রনিকে তোদের ওই কলেজে যাকে মেরে এখানে ভর্তি হয়েছস? হ্যাঁ, আসলে ওরা আমার পিছনে ছাড়বে না, একটা না একটা আমার হাতে মরবে। কাকে মেরে এসেছো? ও কিছু না, তোমরা যাও। আর কেউ ডিস্টার্ব করলে আমাকে বলো। আর এই দল আশা করি আর আসবে না বিরক্ত করতে, যদিও আছে আমাকে বলো। রাকিব চল। আবির আর রাকিব, তুলি ওরা সবাই যেতে লাগলো। তিনজন বাসায় গিয়ে দেখে তুলির আম্মু আব্বু এসেছে। তুলির আম্মু আব্বুর সাথে কথা বলা শেষ করে রাকিব আর আবির রুমে চলে গেল। রাকিব খাবারগুলো বের করে ফ্রিজে রাখলো। আবির গোসল করে চা বানিয়ে রাকিবের জন্য রেখে 1 কাপ চা নিয়ে বেলকনিতে চলে গেল। আবির চা খেতে লাগলো। রাকিব আবিরের সাথে বসে চা খেতে লাগলো আর গল্প করতে লাগলো। দুইজন কথা বলে রুমে চলে এসেছে, ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলো। রাত 9টা বাজলে খাবার গরম করে খেয়ে নিল। দুইজন খাওয়া শেষ করে প্লেট ধুয়ে দুইজন আরও কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেল। সকালে উঠে তিনজন আবার কলেজে চলে গেল। কলেজে গিয়ে দেখে রিয়া আর সোনালি মাঠের ভেতরে বসে আছে। তুলি রাকিবের কাছে ব্যাগ দিয়ে বলল, ব্যাগটা নিয়ে যাও, আমি রিয়ার কাছে গেলাম। তুলি রিয়ার কাছে চলে গেল। আবির আর রাকিব ক্লাসে গিয়ে ব্যাগ রেখে দুইজন বসে থেকে বাইরের দিকে তাকিয়ে রিয়া আর তুলি ওদের উপরে নজর রাখতে লাগলো। আবিরকে দেখে রাকিব বলল, চল ওদের সাথে আড্ডা দেই, এইভাবে বসে থাকতে ভালো লাগছে না। আচ্ছা চল। আবির আর রাকিব ক্লাস থেকে বের হয়ে ওদের কাছে যেতে লাগলো। রিয়া আবিরকে দেখে বলল, তোমরা দুইজন এতক্ষণ পর সময় পেলে? আবির তুলের কাছে আসলে আবির রাকিবের কাছে আসলে আবির আবিরের পাশে সোনালি থাকাতে সোনালি বলে উঠল, তুই আবিরের কাছে বসে, আমাকে এখানে বসতে দে। রিয়া জায়গা বদলে ফেললো। সোনালি আবিরের দিকে ধাক্কা দিল। আবির সাথে সাথে রিয়াকে ধরে ফেলে। এভাবে ধাক্কা কেন দিলে? ওইদিকে বসা বাদ দিয়ে আমার এদিকে বসে কেন? আজিল, তোর মার খাওয়ার দিন চলে এসেছে। মার কেন খাবো? যাই হোক, অন্য বিষয়ে কথা বলি। আবির রিয়াকে ছেড়ে দিয়ে কথা বলতে লাগলো। হঠাৎ আবিরের ফোন বেজে উঠল। আবির কল রিসিভ করে দূরে গিয়ে কথা বলতে লাগলো। কথা বলে এসেছে দেখে ক্লাসের সময় হয়ে গেছে। আবির, তুলি, রাকিব তিনজন ক্লাসে চলে যায় আর রিয়া আর সোনালি ওদের ক্লাসে চলে গেল। সবাই ক্লাস করতে লাগলো। সব ক্লাস শেষ হলে তিনজন ক্যান্টিনে চলে গেল। রিয়াদের সাথে গিয়ে বসলো। রিয়া আজকেও খাবার নিয়ে এসেছে। আজকে সবাই একসাথে খেতে লাগলো। খাওয়া শেষে সবাই লাইব্রেরিতে চলে গেল। এভাবে প্রতিদিন চলতে লাগলো। এভাবে চলতে চলতে ওদের ফাইনাল পরীক্ষার দিন চলে আসলো। আবির রিয়ার সাথে আর দেখা হলো না। ওদের বোর্ড আলাদা হওয়াতে আবির প্রতিদিন পরীক্ষা দিতে লাগলো। পুরো 1 মাস পরীক্ষা দেওয়া শেষ করে আবির রিয়ার সাথে দেখা করতে যায়। আবির রিয়ার সাথে দেখা করতে গিয়ে আবির দেখতে পায় রিয়া একটা ছেলে রাস্তার মাঝে জড়িয়ে ধরছে খুশিতে। ছেলেটার মুখ দেখা গেল না। আবিরের বুঝতে বাকি রইল না যে এইটা রিয়ার বয়ফ্রেন্ড। আবির রিয়ার সাথে দেখা না করে বাসায় চলে আসলো। বাসায় এসেছে, ব্যাগ গুছিয়ে নিল। কিরে, ভাবির সাথে দেখা করছস? না, ওর বয়ফ্রেন্ড চলে এসেছে, তাই না দেখা করে চলে এসেছি। চলো আঙ্কেল আন্টির থেকে বিদায় নিয়ে চলে যাই। বাইকে করে যাব, রাত বেশি হলে পরে সমস্যা হতে পারে।
আবির যে পেছনে ঘুরতে যাবে তখন দেখে তুলির ওর আম্মু আব্বু চলে এসেছে। আবির আর রাকিব ওদের সাথে কথা বলতে লাগলো। ওদের থেকে ক্ষমা চেয়ে ওদেরকে জড়িয়ে ধরলো। তুলির আম্মু কান্না করতে লাগলো ওদের অনেক মিস করবে বলে। ওদের দুইজনের কপালে চুমু দিল। আবির আর রাকিব তুলির আম্মুর গালে চুমু দিয়ে বিদায় নিল। আবির তুলির আব্বু আম্মুকে নিয়ে বাহিরে গেল। রাকিব তুলিকে জড়িয়ে ধরে বলল, জান, তোমাকে অনেক মিস করব। কবে যে রেজাল্ট দিবে? কবে যে তিনজন আবার এক হয়ে যাব? জান, আমার তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। জান, নিজের যত্ন নিও। আর হ্যাঁ, ভুলে মেয়েদের দিকে তাকাবে না। আমি যেমন পাঠাচ্ছি এইরকম যেন পাই। রাকিব তুলির কপালে আর ঠোঁটে চুমু দিয়ে বলল, ওকে জান, ভালো। তুলির থেকে বিদায় নিয়ে রাকিব নিচে চলে গেল। আবির রাকিব সবার থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে চলে গেল। দুজন ঢাকা যেতে 3 ঘন্টা লাগলো। আবির ওর বাসায় চলে গেল আর রাকিব ওর বাসাতে গেল। আবির বাসায় যেতে যেতে রাত 7টা বেজে গেল। আবির দরজা নক করে ওর আম্মু দরজা খুলে দিল। আবিরের আম্মু আবিরকে দেখে জড়িয়ে ধরলো। আবির ওর আম্মুকে জড়িয়ে ধরলো। আবির কেমন আছো? তুমি আসবে আমাকে আগে বলবে না? সারপ্রাইজ দিলাম, আপনাদের জম চলে এসেছে। খালি ফালতু কথা বলো না, ভেতরে আসো। আবির ভেতরে গিয়ে ওর আব্বু ভাইয়াকে জড়িয়ে ধরলো। আবিরের ভাই রাফি বলল, তোমাদের দোয়ায় ভালোই তো দিয়েছি। আচ্ছা, সারা রাস্তায় জার্নি করছি, গোসল করে নেই। সারা শরীরে ধুলাবালি দিয়ে ভরে গেছে। ওকে যা। আবির নিজের রুমে চলে গেল। ব্যাগটা রেখে নিজের রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। আবির শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে নিচে চলে গেল। সবার সাথে বসে আড্ডা দিতে লাগলো। কথা শেষ করে খেতে খেতে রাত 2টা বেজে গেল। খাবার খেয়ে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। সকাল 10টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে চাবি নিয়ে বের হলো। রাকিবের বাসায় গিয়ে সবার সাথে আড্ডা দিয়ে ওইখানে খেয়ে আবির আর রাকিব বাইক নিয়ে ওদের আড্ডাখানায় চলে গেল। সব বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা হওয়াতে সারাদিন আড্ডা দিয়ে রাতের দিকে ওরা সবাই ব্রিজের উপর গিয়ে আড্ডা দিতে লাগলো। রাত 2টায় রাকিবের বাসায় গিয়ে ওইখানে ঘুমিয়ে যায়। সকালে উঠে আবার সবার সাথে দেখা করতে যায়। রাত 1টায় আবির ওর বাসায় চলে যায়। আবিরের আম্মু আবিরকে দেখে বলল, যাক, আজকে আসলে। আমি তো ভেবেছিলাম 1 সপ্তাহ বাড়িতে আসবে না। ওকে, তাহলে আগামীকাল থেকে আসবো না। আমি বলেই বাকি, তুমি শুনবে নাকি? তোমার যেটা ভালো লাগে ওইটাই তো করো। যাই হোক, খাবার তো খেয়ে এসেছো, যাও এখন ঘুমিয়ে যাও, আর চাবিটা নিয়ে রাখো। আবিরকে চাবি দিয়ে নিজের রুমে চলে গেল। আবির নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে গেল। এভাবে আবির আর রাকিবের দিন কাটতে লাগলো। রেজাল্টের দিন চলে আসলে আবির ঘুম থেকে উঠে নিচে গেল। আবিরের ভাই রাফি আবিরের মুখে মিষ্টি দিয়ে বলল, এই না হলে আমার ভাই, আমি জানতাম তুই A+ পাবি। আবির কিছু বলার আগে রাকিব তুলিকে কল দিল। ওদের সাথে কথা বলে শেষ করে ওর ভাই আব্বু আম্মুর কাছে এসেছে। বলল, তাহলে ভাইয়া, আমি লন্ডন ডাক্তারি পড়া শেষ করতে চাই। আমি তুলি, রাকিব এই 3 জনে চলে যাব। হ্যাঁ, রাকিব আমাকে আগেই বলেছে। আমি রাকিবের ভাইয়ের সাথে কথা বলেছি, আমরা সব ব্যবস্থা করে দিব। এভাবে ভালো রেজাল্ট করতে হবে আর ডাক্তার হয়ে ফিরে আসতে হবে কিন্তু। হ্যাঁ, ডাক্তার হয়ে ফিরে আসবো। আচ্ছা থাকো, রাকিব একটা পার্টি আয়োজন করছে, ওইখানে অনেক কাজ আছে, আর টাকা দাও কিছু। রাফি আবিরকে 10,000 টাকা দিয়ে দিল। আবির রুমে গিয়ে রেডি হয়ে বাইক নিয়ে চলে গেল। বাইক নিয়ে সব বন্ধুরা মিলে ক্লাবে চলে গেল। সবাই সারা রাত পার্টি করে সকালে বাড়িতে ফিরে আসলো। আবির ফ্রেশ হয়ে নিচে এসেছে, সবার সাথে খেতে বসলো। তখনই আবিরের আম্মু বলল, রাফি, মেয়েটা দেখলে কি সমস্যা তোমার? দেখে আসো, তোমার পছন্দ হলে বিয়ে হবে, আর না হলে হবে না। আম্মু, আমি এখন বিয়ে করব না। আমি ভাবছি আবির আর আমি একসাথে বিয়ে করব। বিয়ের কথা শুনে আবির বিষম খেলো। রাফি আবিরকে পানি খাইয়ে দিল। আবির ঢকঢক করে পানি খেয়ে বলল, ধুর ভাইয়া, অতদিন কেন বসে থাকবে? তোমাকে বিয়ে করিয়ে আমি লন্ডন চলে যেতে চাই। এখন এইসব নিয়ে ভাবতে পারবো না। তোমার কি কোনো পছন্দ আছে? থাকলে বলো,
আর না থাকলে আম্মু যেখানে পাত্রী দেখতে বলছে সেখানে যাব। পছন্দ নয়। তাহলে আগামীকাল আমরা পাত্র দেখতে যাব। আর আবির, তুমি আগামীকাল তোমাকে যেন কোথাও যাওয়া না দেখি। আমি গিয়ে কি করব? আপনারা পছন্দ করলে, ভাইয়া পছন্দ করলে তো হলো। বাহ রে, তোর ভাবি আর তুই পছন্দ করবি না? এটা কি কখনো হতে পারবো বল? ওকে, আমি যাব। কয়টায় বের হবে তোমরা? 9টায় বের হব। ওখানে যেতে যেতে 1 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। আচ্ছা, তাহলে আমি এখন আসছি। আবির খাওয়া শেষ করে রুমে গিয়ে রিয়ার কথা ভাবতে লাগলো। আবিরের বুকের ভেতর চিনচিন করতে লাগলো। তখনই রাকিব ফোন দিল। আবির রাকিবের কল রিসিভ করতে রাকিব বলল, আবির, আমাদের আগামীকাল লন্ডন যেতে হবে। কিছুক্ষণ আগে চাচু ফোন দিয়েছিল, আমাদের নাকি সব ব্যবস্থা হয়ে গেছে। তাহলে তুই আমাদের বাসায় আয়, অনেক কিছু কেনার আছে। আচ্ছা, ভাইয়াকে বলছি, তুই ফোন রাখ। আবির ফোনটা রেখে দিয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে বলল, ভাইয়া, আমাকে তো আগামীকাল যেতে হবে। কেবল রাকিবের বড় ভাই কল দিয়েছিল। আমি আর রাকিব মার্কেট করতে চলে গেলাম। আমাকে কার্ডে কিছু টাকা পাঠিয়ে দিও। আবির বাইক নিয়ে বের হয়ে গেল। আবিরের আম্মু কথাগুলো শুনে সোফার উপরে বসে পড়ল। রাফি ওর আম্মুর কাছে এসেছে, বলল, আম্মু, আপনার অনেক খারাপ লাগছে আমি জানি, কিন্তু আম্মু, আবির এখন বড় হয়ে গেছে, ওকে ওর মতো ছেড়ে দেন। আপনি তো জানেন ওই কারোর কথা শুনে না। আবির আমার কোলে সন্তান, ওকে এত দূর পাঠাবো আমার ভাবতে বুকের ভিতরে কষ্ট হচ্ছে। ছেলেটা যদি একটু ভালো হয়ে থাকতো তাহলে ওকে দূরে পাঠাতে দিতাম না। আমার ছেলেটা কেন এমন করে? ওই কি কোনোদিন আমাকে বুঝতে পারবে না? আবিরের আব্বু ওর আম্মুকে সামলাতে লাগলো। আবিরের আম্মু আবিরের আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আবির হেলমেট নিতে এসেছে। আবির ওদের সব কথা শুনে ফেললো। আবিরের চোখে দিয়ে পানি পড়তে লাগলো। আবির ভেতরে না গিয়ে চোখ মুছে চলে গেল। আবির রাকিবের সাথে দেখা করে ওর সাথে শপিং করে বাসায় আসে। বাসায় এসেছে, আবির রুমে সব কিছু গুছিয়ে নেয়। গুছিয়ে আবির নিচে এসেছে। ওর আম্মুর রুমে গিয়ে বলল, আম্মু, আসবো? হ্যাঁ, আসো। আবির রুমে ঢুকে ওর আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। আবিরের আম্মু অবাক হয়ে যায়। আবিরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আবিরের চোখের পানি ধরে রাখতে পারল না। আবির ওর আম্মুকে চোখের পানি মুছে দিয়ে বলল, আম্মু, কান্না করছেন কেন? আমি তো সারা জীবনের জন্য চলে যাচ্ছি না। আমার পড়া শেষ হলে আমি আপনার কাছে চলে আসব। আমি জানি, কি করব বলো? আমি যে মা, আমার যে মন মানে না। কেন পারেন না? ছোটবেলায় যখন আমাকে একা বাসায় রেখে চলে যেতেন, তখন তো আমার কথা ভাবেন নাই। আপনার আব্বু তো কাজ বড় ছিল, আর কেন আপনাদের মন মানে না? আমি যখন আপনাদের কাছে পেতে চেয়েছি, তখন তো আপনারা আমাকে কাছে টেনে নেন নাই। আপনাদের অপেক্ষায় থেকে থেকে প্রতিটা রাতে ভাইয়ার বুকে ঘুমিয়ে যেতাম। তখন কোথায় ছিলেন? আর আজ আপনাদের ভালোবাসা এত হইল কিভাবে? আমরা এত কিছু কি নিজেদের জন্য করেছি? আমরা সব সময় তোমাদের ভবিষ্যতের কথা ভেবে এত কিছু করেছি। কেন মা তার সন্তানকে ছাড়া ভালো থাকতে পারে না? তোমাদের কথা ভেবে আমরা এতদিন কিছু করছি, আর আজ তুমি আমাকে এইসব বলছো? আবির ওর আম্মুর কোল থেকে উঠে খাট থেকে নেমে বলল, আপনাদের এইসব কে চাইছে? আমি আর ভাইয়া সারা জীবন আপনাদের ভালোবাসা চাইছি, আপনাদের কাছে সময় চাইছি। যাই হোক, পুরনো কথা আর তুলতে চাই না। ভাইয়াকে যত তাড়াতাড়ি পারেন বিয়ে করিয়ে দিন। আর আমার ভরসায় কেউ থাকেন না। আমি ছোটবেলা থেকে যেমন নিজের ব্যাপারে নিজে সব ডিসিশন নিয়েছি, তেমন এখনও তাই নিব। যাই হোক, নিজের যত্ন নিয়েন আর আব্বুকে ভালো রাখেন। আবির কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেল। আবির রাফির রুমে গিয়ে খাটে শুয়ে বলল, ভাইয়া, আজকে তোমার সাথে ঘুমাতে চাই। তুমি ছোটবেলার মতো আজকে আমাকে ঘুম পাড়িয়ে দাও। রাফি হাসি মুখে আবিরকে হাতের উপরে শুয়ে দিয়ে লাইট অফ করে আবিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। দুইজন ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দুইজন মসজিদে চলে যায়। নামাজ পড়ে এসেছে। তাড়াতাড়ি করে রেডি হয়ে আবির ও আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে ওর ভাইয়ার সাথে রওনা দেয়। রাকিব আবিরের গাড়িতে উঠল। ওরা আড্ডাখানায় গিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে যায়।
এয়ারপোর্টে গেলে তুলি ওর আব্বু আম্মুকে দেখতে পায়। সবার থেকে তিনজন বিদায় নিয়ে চলে যায় 4 বছর পর। ভাইয়া তুমি বাসার কাউকে কিছু বলো না। আমি আর রাকিব, তুলি চলে আসছি। কাউকে কিছু বলার দরকার নাই। ওকে সাবধানে আয়, আমি গাড়ি পাঠাবো নাকি? না, আমরা হাইস ভাড়া করে নিয়েছি। আচ্ছা ভাইয়া, ফোনটা রাখছি, বাসায় এসে দেখা হবে। আবির ফোনটা কেটে দিল। ওরা তিনজন গল্প করতে লাগলো। ওরা 30 মিনিটের ভেতরে বাসায় পৌঁছে গেল। আবির হাউস থেকে নেমে তিনজন বাসার ভেতরে ঢুকলো। বাসার ভেতরে ঢুকতে নাকে খাবারের ঘ্রাণ পেল। তিনজনকে দেখে আবিরের আব্বু আম্মু, রাকিবের আব্বু আম্মু, তুলির আব্বু আম্মু ওদের কাছে দৌড়ে এসেছে, জড়িয়ে ধরলো। আবিরের আম্মু বলল, তোমরা তিনজন আমাদের তো বলে তোমরা আসবে না। সারপ্রাইজ দিলাম, হি হি। বলে কি আপনাদের এভাবে চমকানো যায় তো? যাই হোক ভাইয়া, আমাদের ভাবি কোথায়? রান্নাঘরে আছি, তোরা যা, ফ্রেশ হয়ে আয়, খাবার টেবিলে দেখা করে নিস। ওরা তিনজন আবিরের ভাবির ফ্যামিলির সাথে পরিচয় হয়ে কিছুক্ষণ কথা বলে তিনজন তিনটা রুমে চলে গেল। তিনজন ফ্রেশ হয়ে নিচে আসতে আসতে বলল, উফ, খাবারের ঘ্রাণে আমার অনেক ক্ষুধা লেগে গেছে। তাড়াতাড়ি খেতে দেন আন্টি। সবারই একই অবস্থা, সবার একসাথে বসো। সবাই এক এক করে বসে পড়ল। আবির, রাকিব, তুলি তো খাবার নিজেরা বেড়ে খেতে লাগলো। ওদের দেখে সবাই হাসতে লাগলো। রাফি বলল, কিরে, ভাবির সাথে পরিচয় হওয়ার আগে খাবার খাওয়া শুরু করছোস তিনজন? ভাবির সাথে পরিচয় হওয়া যাবে, 4.5 বছর পর এই রকম হাতের রান্না খাচ্ছি। এই ঘ্রাণটা অনেক চেনা লাগছে। এই ওয়েট, আবির, এই রান্নাটা সেম ওই রান্নার মতো লাগছে না? হ্যাঁ, একদম সেম রান্না। কাহিনী কি? কিসের কি রান্না, কি বলিস তোরা? আসলে আন্টি, আমাদের একটা ফ্রেন্ড ছিল, ওর হাতের রান্না একদমই এরকম। 4.5 বছর পর ওর রান্নার কথা আমার মনে আছে। একদম সেই খাবারের ঘ্রাণ, সেই স্বাদ। ভাইয়া, ভাবিকে আমাদের একটু দেখাও তো, ভাবিকে ডাক দাও তো। ওই, তোদের ভাবি চলে এসেছে। আবির, তুলি, রাকিব, রাফির কথা শুনে রান্নাঘরের দিকে তাকাতে আবির আর রাকিব খাবার ছেড়ে উঠে পড়ল। রাকিব বলল, ভাবি আপনি? এটাই তোর ভাবি, ও তোমার সাথে পরিচয় করিয়ে দিই। এটা আমার ছোট ভাই, ওইটা রাকিব, ওইটা তুলি। সবাই কেমন আছো তোমরা? তোমাদের খালি ভয়েস শুনেছি, আজকে প্রথম দেখলাম। তোমরা এমন দেবর নন যে ভাবির সাথে কখনো ভিডিও কলে কথা বলতে আসো না। সারপ্রাইজ দিতে আপনার সাথে ভিডিও কলে আসছি নাই, কিন্তু আপনাকে দেখে যে আমরা এভাবে সারপ্রাইজ হয়ে যাব সত্যি ভাবতে পারছি না। আবির আর রাকিব হাত ধুয়ে চলে যেতে নিলে সবাই অবাক হয়ে গেল। আবিরের আম্মু আবিরকে বলল, কি ব্যাপার, তোমরা দুইজন খাবার না খেয়ে হাত ধুয়ে চলে যাচ্ছ কেন? কি হলো আবির, রাকিব, আমাকে দেখে কি তোমাদের পছন্দ হয়নি? না ভাবি, আপনাকে দেখে পছন্দ হবে না কেন? আপনি অনেক সুন্দর, আপনাকে দেখে যে কেউ পছন্দ করবে। তাহলে এভাবে চলে যাচ্ছ কেন? আমাদের ক্ষুধা মারা গেছে তাই। আবির বাহিরে চলে যায়। আর তোর বাইকের চাবিটাই মনে হয় ঘরে আছে। তুই অপেক্ষা কর, আমি ওনাদের সবার গিফট দিয়ে তারপর যাই। আবির দৌড়ে চলে গেল। রুমে গিয়ে লাগেজটা নিয়ে এসেছে। আবিরের আম্মুর কাছে গিয়ে বলল, এখানে সবার যার যার গিফট তার তার নাম লেখা আছে। আর ভাবি, আপনার জন্য আরেকটা গিফট আছে, আমি পরে এসে দিব। আবির আর কাউকে কথা বলতে না দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। রাকিব বাইক চালাতে লাগলো। আবির রাকিবকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলতে লাগলো। আবিরকে নিয়ে লেকের পাড়ে নিয়ে গিয়ে বসিয়ে দিল। ভাই বিশ্বাস কর, আমরা এখনো বিশ্বাস হচ্ছে না যে রিয়া রাফি ভাইয়ার বউ। এটা কি করে হয়? তোদের তো দিবস হয় নাই। থাক, এখানে চুপ হয়ে যা। ভাইয়া রিয়াকে অনেক ভালোবাসে। আমি চাই না আমার জন্য ওদের সংসার নষ্ট হোক। আমি যত তাড়াতাড়ি পারি ডিভোর্স দিয়ে দিব। এই বিষয়টা এখানে থামিয়ে দেওয়া ভালো হবে। আমার খুব রাগ হচ্ছে রে। আবার দেখ, তুলি বারবার কল দিচ্ছে। মেসেজটা এত গরম হচ্ছে না? ফোনটা বন্ধ রাখ। আচ্ছা, ক্লাবে চল। নেশা করা যাবে না, নতুন মেহমান এসেছে। তাও ঠিক ভালো লাগছে না, শেষমেশ কিনা বউকে ভাবি ডাকতে হবে। এতটা রাগ হচ্ছে না? আচ্ছা বাদ দে, এত ভেবে লাভ নাই। চল সব বন্ধুদের সাথে দেখা করি।
আবির ফোনটা খুলে সব বন্ধুদের কল দিল। কিছু ফ্রেন্ড শুধু বাড়িতে আছে আর সবাই যার যার মতো কাজে ব্যস্ত আর ভিন্ন ভিন্ন জায়গায় আছে। আবির আর রাকিব আড্ডাখানায় গিয়ে সবার সাথে আড্ডা দিতে লাগলো। বাইরে আড্ডা দিয়ে রাত 10টায় ওরা বাসায় ফেরে। রাকিব আর আবির বাসার ভিতরে ঢুকতে আবিরের আম্মু আর রাকিবের আম্মু বলতে লাগলো, যাক, আপনারা তাহলে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরলেন। কেন, বাসায় না ফিরলে কি ভালো হইতো নাকি? আবিরের আম্মু আবিরের কাছে এসে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। আবির গালে হাত দিয়ে বলল, এত বছর পর এসেছে, আপনার হাতে থাপ্পড় খাওয়া লাগবে জানলে কখনোই আসতাম না। রাফি আর ওর ভাবিকে নামতে দেখে রাকিব বলল, আবির রুমে চল, অনেক ঘুম পাচ্ছে আমার। রাকিব হাই তুলতে তুলতে আবিরের হাত ধরে নিয়ে যেতে নেবে তখনই পেছন থেকে কেউ এসেছে। রাকিবের কান ধরে বলল, রাত 12টায় ঘুমানো ব্যক্তি আবার রাত 10টায় ঘুমানো শুরু করলো কবে? আবির আর রাকিব একবার সামনের দিকে তাকায়, একবার ওর পাশে থাকা মেয়েটাকে দেখে। দুইজন চোখ ডলতে ডলতে বলল, রাকিব, আমি কি ভুল করে নেশা করে ফেলছিলাম নাকি? কি জানি, আমিও কি নেশা করেছি নাকি। আমি কেমনে জানবো দুইজনকে দেখতে পারছি। আমিও কেমন যেন দুইটা মানুষকে এক দেখতে পাচ্ছি। জি না, আপনারা আর নেশা করেন নাই। যা দেখছেন ঠিক দেখছেন। তুলি আমার লাঠিটা নিয়ে আসো তো। রিয়া, মানে রিয়া, রাকিবের কান ছাড়ো। ছাড়বো না কেন? আবার ছাড়ো। ওরা এমনিতে আমার মতো বোকা হয়ে গেছে। এসব কি? ভাবিকে আমি দুই জায়গায় চোখে দেখছি কেন? আরে আমাকে দুই জায়গায় কেন দেখবে? ওইটা আমার ছোট বোন রিয়া, আমার যমজ বোন। আবির ওর ভাবির কথা শুনে খুশিতে রিয়াকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। রিয়াকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, তাহলে তুমি ভাইয়াকে বিয়ে করো নাই? উফ, আমি তো ভাবিকে দেখে তোমাকে ভেবে স্ট্রোক করার মতো অবস্থা হয়ে গেছিল। এই আবির, এইসব কি করছিস? রিয়া মামুনি ছেড়ে দে। সবার সামনে ওকে জড়িয়ে ধরেছিস কেন? ওর স্বামী আছে কিন্তু। আবির সাথে সাথে রিয়াকে ছেড়ে দিয়ে ওর মুখটা মলিন হয়ে গেল। আবির রিয়াকে বলল, সরি, আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেলছেন, আমাদের তো দাওয়াতও দিলেন না। ও হ্যাঁ, আপনাদের জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম, বাট আপনার যখন বিয়ে হয়ে গেছে তাহলে না হয় বিয়ের গিফট হিসেবে রেখে দেন। ওয়েট, আমি আপনার গিফটটা নিয়ে আসছি। আবির সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। আবির রুম থেকে গিফট বক্সটা নিয়ে এসেছে, রিয়ার সামনে এসেছে, বলল, দেখেন, আপনার গিফটটা পছন্দ হয় নাকি? আর দুঃখিত, আমি তো জানতাম না আপনার বিয়ে হয়েছে। জানলে আপনার স্বামীর জন্য নিয়ে আসতাম। ও আচ্ছা, আমার স্বামীর জন্য কিছু নিয়ে আসেন নাই? না, আমি তো জানতাম না। ও তা ভাইয়া আছে নাই? এসেছে। তাই? কোথায়? বলছে আগে তোমার গিফটটা দেখে নেই। তা এই গিফট আপনার টাকায় দিলেন নাকি আপনার আব্বুর টাকা দিয়ে? এইটা আমার নিজের ইনকামের টাকা দিয়ে। আমি ওইখানে পড়াশোনার ফাঁকে কাজও করছি। ও আচ্ছা, তাহলে তো খুলে দেখতে হয়। রিয়া বক্সটা খুলে অবাক হয়ে গেল। রিয়া আবিরের দিকে তাকিয়ে বলল, এইটা তো সেই নেকলেস না যেটা আমি দাম করেছিলাম 2 লাখ টাকা ছিল? জি, আপনি পছন্দ করেছিলেন। তুমি এত বছর পর এটা মনে রাখছো? ভুলে যাওয়ার কি আছে? তা এখন বলেন, ভাইয়া কোথায়? ওইটা বাদ দাও, আগে বলো আমাকে যে আরেকটা গিফট দিতে চাইলো ওইটা কোথায়? ইয়া মানে ভাবি, আপনাকে আমি পরে গিফট দিব। আসলে আমি আপনাকে রিয়া ভেবে এইটাই বলছিলাম। ও আচ্ছা, সব বুঝলাম। তা দেবর সাহেব, আপনি আমার বোনের জন্য এত দামি নেকলেস কিনলেন, আমার বোনের সাথে আপনার কি সম্পর্ক শুনি? আবির রিয়ার দিকে তাকিয়ে আবার রাকিবের দিকে তাকিয়ে বলল, উনি আমার ভালো ফ্রেন্ড। আমি তো তোর বেস্টু হয় কয়। আমাকে তো দামি কোনো নেকলেস উপহার দিলি না, তাও আবার এই নেকলেস কেনার জন্য এত কাজ করলি। তুলি, সবসময় তোর এইসব কিন্তু ভালো লাগে না। তোকে কি কম গিফট দিয়েছি নাকি? তা ঠিক। আমি তোর কি হই? ফ্রেন্ড। ভালো করে বল, আমি তোর কি হই? বেআইন। ভালো করে মনে করে বলতে বলছি, আমি তোর কি হই? কেউ না। রাকিব, চল তো।
আবির চলে যেতে নিলে রিয়া আবিরের হাত ধরে টান দিয়ে সামনে ঘুরিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, আমার কথার উত্তর না দিয়ে কোন হিসেবে যাচ্ছিস? আর তুই আমার বয়ফ্রেন্ড কোথায় পাইছস? কেন? আপনি তো বলেছিলেন আপনার বয়ফ্রেন্ড আছে। এমনকি আমাদের পরীক্ষার লাস্টের দিনে আপনাকে আমি রাস্তার পাশে আপনার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আবিরের গালে আরেকটা থাপ্পড় মেরে রিয়ার ওর ভাইকে ডাক দিয়ে বলল, ভাই তুই আমাকে জড়িয়ে ধরতো। রিয়াকে জড়িয়ে ধরলে রিয়া বলল, কি রে, চিনতে পারছস না আমার বয়ফ্রেন্ডকে? তার মানে তোমার ভাই ছিল, কিন্তু তুমি যে বলেছিলে। 5 বছর আগে কি বলছি সেইটা নিয়েই ধরে আসোস? আমি তোর হাত থেকে বাঁচার জন্য মিথ্যে বলেছিলাম। আর তোর মাথায় এতটা গোবর যে 6টা দিন তোদের সাথে ছিলাম। কবে দেখছস আমার ফ্যামিলির মানুষ ছাড়া, সোনালি ছাড়া কেউ আমাকে কল দিয়েছে? না, দেখি নাই। তাহলে আমার বয়ফ্রেন্ড থাকলে আমাকে কল না দিয়ে বসে থাকতো নাকি? তাও ঠিক। এখন বল আমি তোর কি হই? বউ। রিয়া কান পেতে বলল, শুনতে পাই নাই, জোরে বল। গলায় কি জোর নাই নাকি? আবির ওর আম্মু আব্বুর দিকে একবার রাফির দিকে তাকালো। আবির অনেকটা সাহস নিয়ে বলল, আম্মু আব্বু ভাইয়া তোমাকে না জানিয়ে আমি বিয়ে করে ফেলছি। আর রিয়ার স্বামী আর কেউ না, আমি ওর স্বামী। আমি জানি তোমরা অনেক কষ্ট পাইছো, কিন্তু সেই দিন আমার রাগ এতটাই ছিল যে কোনটা ভুল কোনটা সঠিক বুঝতে পারছিলাম না। আর কলেজে যে মেয়েটার জন্য আমাকে অপমানিত হতে হয়েছিল, ওই মেয়েটা হলো রিয়া। বাহ, আজকে প্রথম তোমাকে মাথা নিচু করে কথা বলতে দেখলাম, আবার এতগুলো থাপ্পড় খেয়েও স্বাভাবিক থাকতে দেখলাম। আমি আপনাকে সিরিয়াস একটা কথা বললাম আর আপনি মজা নিচ্ছেন। মজা আর কি নেব, আমার তো ভালোই লাগছে। রিয়া মামুনি তোমার হাতে ওকে তুলে দিলাম, নিজের মতো করে করে নাও। ভাই, শেষমেশ বউয়ের কাছে বিড়াল হয়ে গেলি। রাফির কথা শুনে সবাই হেসে দিল। আবির অবাক হয়ে বলল, তার মানে তোমরা আমাদের বিয়ে মেনে নিয়েছো? হ্যাঁ, তুমি যখন নেকলেসের জন্য রুমে যাও তখন রিয়া মামুনি সব বলে দিয়েছে। আর এইদিকে ভালোই হয়েছে, এমনিতেই রিয়া মামুনির সাথে তোর বিয়ে ঠিক করতে চাইছিলাম, কিন্তু রিয়া মামুনি বলেছিল ওর বিয়ে হয়ে গেছে, ওই কাউকে বিয়ে করতে পারবে না। সবাই সব মিল হলো। আমার আর তুলির বিয়ের কথা তো কেউ মনে করে না। রাকিবের কথা শুনে সবাই হেসে দিল। আবির রিয়াকে বলল, তোমার সাথে কিছু কথা আছে, রুমে আসবে? যা, রিয়া আবার দেবর তোর সাথে কথা বলবে, যা যা। রিয়া ওর বোনের কথা শুনে লজ্জা পেয়ে গেল। সবাই যেতে বলে রিয়া আবিরের পেছন পেছন যেতে লাগলো। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে আবির রিয়াকে কোলে তুলে নিল। এইটা দেখে সবাই হেসে দিল। আবির রিয়াকে রুম থেকে নিয়ে গেলে রিয়াকে নেমে বলল, কি বলবে তাড়াতাড়ি বলো। আগে দরজাটা লাগিয়ে দিই তারপর বলি, কারণ এইগুলো কাউকে শোনানো যাবে না। আবির দরজা লাগিয়ে দিয়ে রিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। রিয়া আবিরের মাথায় কি চলছে বুঝতে পেরে বলল, পেছনের দিকে পেছাতে লাগলো। রিয়া পেছোতে পেছোতে খাটের উপরে পড়ে গেল। আবির রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ে বলল, আর সময় নষ্ট করা যাবে না, নিজের বউ নিজের করে নিয়ে নেয়, না হলে হাতছাড়া হয়ে যেতে পারে। ওরে ফাজিল, ছাড়ো আমাকে যেতে দাও। আজকে কোনো যাওয়া যাবেই নাই, আজকে তো বাসরটা করে ছাড়বো। আবির কথাটা বলে রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। আস্তে আস্তে রিয়ার মাঝে হারিয়ে গেল।